আচ্ছা এই সুমন একটু ইয়াটা মিনিমাইজ করেন, এই যে ইয়াটা আছে যে দেখেন আপনার এই যে আপনি কোয়েশ্চেন 5 যেটা আছে না, জি স্যার। আপনি মনে করেন এই কোয়েশ্চেন 5 এর জন্য কি বলবো আসলে এখানে তো স্যার আচ্ছা বুঝতে পারছি। দেখেন এই যে আপনি ক্লাসে ভাগ করছেন না 5,000 থেকে 15,000 এম, 16,000 থেকে 30,000 এম। স্যার এখন এখানে দেখেন এখানে মিন কত, কোনটার মিন কত আসছে? স্যার মেইন হচ্ছে স্যার এগুলো স্যার। মিন তো এগুলা। তা আপনি মনে করেন কোয়েশ্চেন নাম্বার 10 যেটা আছে, রনি জি স্যার। সুমন একটু কোয়েশ্চেন নাম্বার 10 এর সেলটা একটু হাইলাইট করেন তো, কোয়েশ্চেন 10 হাইলাইট করেন। এই যে হ্যাঁ, আরে টান দেন টান দেন টান দেন টান দেন, রনি দেখ খেয়াল করতেছেন? জি স্যার। দেখেন এখানে মিনের ভ্যালু কত, যারা 5,000 এর চাইতে বেশি ইনকাম করে। জি স্যার। কম ইনকাম করে। কমটা তো হ্যাঁ এটা গ্রেটার হবে না, সুমন সাইনটা বল দিছেন, এটা হবে স্মলার দেন 5,000। স্যার সমস্যা নেই, সাইন পরে ঠিক করেন, ঠিক আছে? জি স্যার। আপনি আবার ওই 10 নম্বরে যান, আবার 10 নম্বরে যান। আচ্ছা দেখেন এখানে আমরা দেখতেছি যে যারা 5,000 থেকে ইনকাম কম করে ওদের মিন কত, 2.91। জি স্যার। আর যারা 5,000 থেকে বেশি ইনকাম করে ওদের মিন কত, 2.91 স্যার। 913043। আবার 16 থেকে যারা 30,000 টাকা ইনকাম করে ওদের মিন কত আসছে, 3.3333। যারা 31,000 থেকে 50,000 টাকা ইনকাম করে ওদের মিন কত আসছে, 3.375 বাড়তেছে যারা স্যার। 5,000 থেকে 5,000 টাকার উপর ইনকাম করে এটা গ্রেটার হবে, ঠিক আছে? এটা আপনি স্মলার দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে মোর দেন 50,000 হবে। সুমন জি স্যার। সাইনটা ভুল আছে, কোনো সমস্যা নেই, সাইনটা আপনি পরে ঠিক করে নিয়েন। এদের মিন কত আসছে সুমন? জি স্যার। এদের মিন কত 10 নম্বর? 3.5 স্যার। 3.5 না? জি স্যার। তার মানে সবগুলা গ্রুপের কি মিন সমান? না স্যার। এখন তাইলে আমরা কি বলতে পারি যে এই 10 নাম্বার কোয়েশ্চেনের এগেইনস্টে বিভিন্ন ক্যাটাগরির ইনকামের মানুষজন আসলে একই রকম মতামত পোষণ করে না, এটা তো আমরা বলতে পারতেছি, তাই না? জি স্যার। ইনকামের উপর বেস করে স্যার। ব্যাপারটা আসলে এরকম না, ঠিক আছে? এজন্যই বলতেছিলাম যে 3 জন থাকলে ভালো হতো, তাহলে একসাথে 3 জনের বলতে পারতাম। আচ্ছা সমস্যা নাই, তাদের ফোন দিচ্ছে স্যার, ও কাইটা দিছে স্যার। আচ্ছা তাহলে ও ব্যস্ত মনে, সমস্যা নেই, রেকর্ড থাকতেছে, রেকর্ডটা হচ্ছে পরে দেখে নিতে হইলে। আচ্ছা শোন, আপনি স্ক্রিন শেয়ার করা বন্ধ করেন, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করব। পেইন্ট কই? আচ্ছা আমার স্ক্রিন দেখতেছেন না? জি স্যার। আচ্ছা দেখেন প্রথম কথা হচ্ছে আমরা যে কাজটা করছি আমাদের ডাটা গোছানো হয়ে গেছে, কিন্তু আমাদের কাজের মধ্যে একটু ভুল আছে, ঠিক আছে সুমন? জি স্যার। স্যার কোন জায়গাটা স্যার? আমি বলতেছি আমাদের কাজটা সহজ, আমাদের কাজটাতে এত ঝামেলা নেই, আমরা সরাসরি এক্সেল ইউজ করে কাজটা করব। দেখেন আপনি যেটা করছেন এরকম মনে করেন গ্রুপ 1, একটু দাঁড়ান, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। আবার আপনার টোটাল গ্রুপ ছিল কয়টা, 5টা না? জি স্যার। গ্রুপ 5 মানে গ্রুপ 1 হচ্ছে যাদের ইনকাম 5,000 থেকে কম, গ্রুপ 2 হচ্ছে যাদের ইনকাম 6,000 5,000 থেকে থেকে 15,000 স্যার। হ্যাঁ মানে আমি জাস্ট নাম দিয়ে বুঝাইলাম, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, ঠিক আছে? জি স্যার। এরকম প্রত্যেক গ্রুপের জন্য আপনি কোয়েশ্চেন 9, কোয়েশ্চেন 10, কোয়েশ্চেন 11 এগুলার মিন গুলো এখানে বসাইছেন না? জি স্যার। জি স্যার। মানে স্কোর গুলো এভারেজ করে আমরা বসাইছি না? জি স্যার। আচ্ছা এখন কাহিনী হচ্ছে, একটু দাঁড়ান আমার মাউস প্যাড কাজ করে না কেন, একটু দাঁড়ান। আচ্ছা দেখেন এখন কাহিনী হচ্ছে কোয়েশ্চেন 9টা কি ছিল একটু পরে বলতে পারবেন কেউ? স্যার কোশ্চেন 9 ছিল স্যার লঞ্চের টিকিটের মূল্য নিয়ে আপনি খুব সন্তুষ্ট, অসন্তুষ্ট, পুরোপুরি সন্তুষ্ট নয় টিকিট স্কেলটা। টিকিটের মূল্য কি স্যার? ঠিক আছে জি স্যার। লঞ্চের টিকিটের মূল্য, এটা ছিল আমার 9 নম্বর কোয়েশ্চেন না? জি স্যার। এখন দেখেন আমাদের এরকম টোটাল কোয়েশ্চেন ছিল কয়টা? স্যার 40 কোশ্চেন স্যার। 40টা। 9 নাম্বার থেকে শুরু করে আরে 8টা, প্রথম 8টা ছিল ডেমোগ্রাফিক কোশ্চেন। জি স্যার। সেফটি আর সার্ভিস কোয়ালিটি রিলেটেড টোটাল কোশ্চেন ছিল কয়টা? 32টা স্যার। রনি জি স্যার। আপনি হাইপোথিসিস শুনছেন না? জি স্যার। আমাদের হাইপোথিসিস কয়টা হবে? স্যার ওই যে
টোটাল কোশ্চেন থেকে স্যার ডেমোগ্রাফি গুলো বাদ যাবে, বাকিগুলো হবে স্যার। তাহলে আমাদের হাইপোথিসিস কয়টা হবে? 32টা। আমাদের নাল হাইপোথিসিস হবে 32টা, ঠিক আছে? নাল, জি স্যার। এটাকে বলে নাল হাইপোথিসিস। আর অল্টারনেট হাইপোথিসিস কয়টা হবে? স্যার অল্টারনেট হবে 8টা। বাকি 32টা। স্যার এক একটা সেমই হবে। নাল হাইপোথিসিসের এগেইনস্টে এক একটা অল্টারনেট হাইপোথিসিস, ঠিক আছে? জি স্যার। বুঝছেন? জি স্যার। তাহলে অল্টারনেট কয়টা? 32টা। নাল মানে সরি, নাল কয়টা? 32টা। অল্টারনেট কয়টা? 32টা। 32টা। আমি আপনাদেরকে আজকে ডাটা কেমনে ক্যালকুলেশন করবেন এটাও বলে দিচ্ছি, কিন্তু আপনাদের প্রথম কাজ কিন্তু এটা হবে না। প্রথম কাজ কি হবে? মেথডোলজিটা লেখা ফেলবেন, ঠিক আছে? কথা কি বুঝতেছেন? বুঝছি স্যার। কি লাস্টে কি বলছেন স্যার? বলছি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডাটাগুলো অ্যানালাইসিস করবেন, জি স্যার। কিন্তু আপনাদের আগামী 2 দিনের জন্য কিন্তু এটা কাজ না। মানে যদি আমি বইলা দিই সুমন, মানে সুমনকে এটা ধরাই দিব, সুমন হচ্ছে শুধু ডাটা অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? জি স্যার। আর বাকি হচ্ছে রনি আর ফাতেহার কাজ হবে মেথডোলজিটা লেখা। সুমন একটু লিখছে, এটাকে ঘষা মাজা করে আর একটু ভালো করবেন। এটা ভালো হয় নাই খুব একটা। স্যার আমিও তো ছিলাম, লিখছিলাম মানে আচ্ছা, কিছুটা। আপনিও লিখছেন, আপনি আবার লিখবেন, সমস্যা নেই। নাকি লিখবেন না কোনটা? স্যার আপনি যেটা দেন। এখন তো লিখতে হবে, মানে আমি তো ভাগ করতে, তিনজনকে ইকুয়ালি কাজ করতে হবে। স্যার ওখানে কিছু জিনিস স্যার বুঝতেছি আমি না, তো ছুটি মানে দিছিলাম স্যার মেথডোলজির সময় স্যার। আপনি তো মেথডোলজির সময় আপনার কোনো কাজ দেয়নি, আপনারা বলছিলাম অ্যানোভা টেস্ট বোঝার জন্য, আপনি তো বুঝেন নাই। স্যার আমি তো পুরোটা, আমি সব যতগুলো ভিডিও পাইছি ওগুলো তো হ্যাঁ। স্যার ব্রিফ স্যার। আচ্ছা, এখন মারামারি করে তো লাভ নাই। আপনি যে কই পাইয়া ফেলেন স্যার আমি তো বুঝি না স্যার। এখন কে যে কই কি কাপ করছেন এটা আসলে লাভ নেই, আপনাদের পুরোটা না, না, কিন্তু একটা এটা- টিম ওয়ার্ক, ঠিক আছে? জি আমি স্যার। জাস্ট হচ্ছে কাজটা আগানোর জন্য ভাগ করে দিই, আর কিছুই না। তো জি স্যার। মনে করেন যে মেথডোলজির আমি কিছুই জানি না স্যার, ওরাই সব করছে স্যার। আমি একটু বলি, সেটা হচ্ছে যদি মেথডোলজিটা রনি আর খাতায় একটু মনোযোগ দেন জি আরেকটু, স্যার। কারণ আমি কিন্তু মেথডোলজিতে কি লিখবেন আপনাদেরকে বলি নাই, জাস্ট বলছি লেখা ফেলেন। জি আজকে স্যার। আমি বলবো কি লিখবেন, ঠিক আছে? জি স্যার। একটু আমি পুরো বলবো না, কারণ আমি নিজে জানি না আসলে কি লিখবেন, আমি একটা আইডিয়া দিব। ওই আইডিয়ার উপর বেস করে হচ্ছে আপনারা মানে আগে যেটা লিখছিলেন ওইটাকে চেঞ্জ করে আরেকটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন। রনি আর ফাতেহা, ঠিক আছে? ফাতেহা বুঝতে পারছেন জি স্যার। কি? মানে কাজ দিছে দেখে মনে চুপ করে আছে। কানা করে দিচ্ছি। হায় হায়, কানতেছে নাকি আসলে? আল্লাহ জানে। ফাতেহা আমাদের কথা শুনতেছেন? কি হলো আবার? যাই হোক, মিউট করে রাখছেন। একটু মানে জিজ্ঞেস করেন ওর কি হয়েছে। আচ্ছা যাই হোক, সুমন জি স্যার। আপনি তো এক্সেল মোটামুটি এখন পারেন বোধ হয়। জি স্যার, পারি স্যার ইনশাআল্লাহ। না পারলে তো ইউটিউব আছেই। এখন আপনারা যদি তিনজনই মেথডোলজি লিখতে থাকেন তাহলে যেটা হবে পিছায় যাবে। তো যেটা সবচাইতে ভালো বুদ্ধি মানে কম সময়ে কাজ করার জন্য, রনি আর তাতে হচ্ছে মেথডোলজিটা আরেকটু লিখুক ঠিক মতো, কারণ এখানে ভুল আছে। আর স্যার স্যার হ্যাঁ বলেন বলেন আমি বলেন। আমি একটা কথা বলি স্যার। স্যার আমি তো মেথডোলজি নিয়ে টোটালি একদম 0% কাজ করছি স্যার, সত্য হ্যাঁ। কথা এটা। তো আমি স্যার এখন মানে ঢুকতে গেলে আবার নতুন করে স্যার মেথডোলজি আমি তো নিয়ে চাচ্ছি নতুন ইনপুট আসুক এখানে, মানে ও সুমন আচ্ছা, fresh সুমন আর ফাতেহা থেকে যে ইনপুট আসার ওটা চলে আসছে, ঠিক আছে? জি স্যার। ওটা আমার পছন্দ মানে হয়েছে মোটামুটি, আমি খারাপ বলবো না, সত্যি কথা ওরা চেষ্টা করছে। জি স্যার। তারপরে মনে করেন যে আরেকটু বেটার চাচ্ছি আর কি, ঠিক আছে? জি স্যার। আর মেথডোলজির মধ্যে আরো অনেক কিছু আনতে হবে, কি আনতে হবে এগুলো আমি আজকে বলে দিচ্ছি। আচ্ছা স্যার, তাহলে ঠিক আছে স্যার। ফাতেহা কি আমাদের কথা শুনতেছেন? মিউট করে রাখছি। এ তো মনে হয় মানে বকা দিছে দেখে মনে হয় ঘাবড়ামি করতেছে। না যাই স্যার হোক। এরকম অথবা নেই প্রবলেম আচ্ছা স্যার। ওরে বললেন, ওরও কিন্তু কাজ আছে, ঠিক আছে? মানে আপনারা আর ফাতেহা, হ্যাঁ ফাতেহা বলেন বলেন। স্যার ছিলাম না আমি কয়েক মিনিট। আচ্ছা সমস্যা নাই, আমরা আপনার কথা ক্লিয়ারলি শুনতেছি। আপনি হচ্ছে আমি হচ্ছে যেটা বলছি, রনি আর আপনি হচ্ছে মেথডোলজিটার দিকে মনোযোগ দিবেন। আর সুমন হচ্ছে কি করবেন? সুমন হচ্ছে ডাটাগুলো অ্যানালাইসিস করব। হ্যাঁ, আমি আজকে আপনাদের তিনজনের জন্যই মানে কেমন আগাবেন, কারণ হচ্ছে যদি আপনারা মোটামুটি টার্গেট করেন যে আগামী 4 তারিখের মধ্যে এই দুইটা চ্যাপ্টার শেষ করবেন, অ্যাটলিস্ট ডাটাগুলো অ্যানালাইসিস করে ফেলবেন, তাহলে কিন্তু মোটামুটি আমাদের কাজ 50% এর মতো বলা যায় যে শেষ হয়ে যাচ্ছে 4 তারিখের মধ্যে। তাহলে আমরা যদি টার্গেট করি যে আমরা 10-11 তারিখের মধ্যে হচ্ছে আমাদের রিপোর্টের কাজটা শেষ করবো বা থিসিসের কাজটা শেষ করবো, তাহলে আরো 3-4 দিন থাকতেছে কি স্লাইড গুলো বানানোর জন্য। জি স্যার। আমার মনে হয় স্লাইড বানানোর জন্য 3 থেকে 4 দিন যথেষ্ট পরিমাণে সময়, যদি কাজটা বুঝা করেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এখন দেখেন যে আমাদের 9 নম্বর কোশ্চেনটা ছিল টিকেটের মূল্য, তাই না? ইয়েস স্যার। এখন এই যে 9 নম্বর কোশ্চেন ছিল টিকেটের মূল্য, আমরা কি করছি দেখেন, এই 9 নম্বর কোশ্চেনের জন্য আমাদের একটা কি আসবে,
একটা আসবে নাল হাইপোথিসিস, NULL নাল। আরেকটা কি আসবে? অল্টারনেটিভ স্যার অল্টারনেটিভ অল্টারনেট হাইপোথিসিস। আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে, দেখেন আমাদের গ্রুপ কয়টা? এই লেখাগুলা আমি কি লিখতেছি একটু ভালো মতো খেয়াল করেন, আপনাদের কিন্তু এই জিনিসগুলাই লেখা লাগবে। আমাদের গ্রুপ কয়টা? 5টা স্যার। আমাদের নাল হাইপোথিসিসকে আমরা প্রকাশ করি হচ্ছে H নট দিয়ে, ঠিক আছে? জি স্যার, H not is equal to mu A is equal to mu B আমাদের গ্রুপ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না? 5টা। জি স্যার। তাহলে আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে, দেখেন আমার কলমটা কই, mu1 is equal to mu2 is equal to mu3 is equal to mu4 is equal to কত? mu5। স্যার পাঁচটা কিভাবে? এটা হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা, আপনি খুললে দেখতে পারবেন। 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইনকামের উপরে। তো আমরা 9 নম্বর কোশ্চেনে 5টা গ্রুপে ভাগ করছিলাম ডাটা নেওয়ার সময়। জি ইনকাম স্যার। 5000 এর কম, ইনকাম 5000 থেকে 6000 থেকে এরকম 5টা ভাগ করছিলাম। যতগুলা গ্রুপ ততগুলা হচ্ছে মিউ, ঠিক আছে? আপনারা কি বুঝতেছেন? জি স্যার, জি জি স্যার স্যার। বুঝছি। আপনাদের তিনজনের জন্য কয়টা মিউ আসবে? 5টা। স্যার 9 নম্বরের কোশ্চেন তো স্যার টিকিটের মূল্য স্যার। এখানে স্যার কোশ্চেনটার টিকিটের মূল্য ছিল। জি স্যার 8 নাম্বার কোশ্চেনটা স্যার হচ্ছে গিয়ে ভাই, ইনকাম। ইনকাম তো স্যার 5 নাম্বার কোশ্চেন তো। ইনকাম 5। হ্যাঁ হ্যাঁ ভাই কোশ্চেন 9 নাম্বার হোক আর 5 নাম্বার হোক, আমি আপনাদেরকে অপশন তো 5টাই স্যার, গ্রুপ তো 5টাই স্যার। গ্রুপ তো 5টা, সেটাই তো। দেখেন আপনাদেরকে চিন্তা করতে হবে দুই ভাবে। আপনি চিন্তা করেন, আপনি ডেমোগ্রাফিক ডাটা নিছিলেন কয় রকমের? স্যার 8 রকমের। ডেমোগ্রাফিক ডাটা 8 রকম ছিল না? জি জি স্যার। স্যার। এই 8 রকমের মধ্যে এক রকম হচ্ছে ইনকাম। ইয়ে স্যার হ্যাঁ আরো বাকি কয় রকম আছে? 7 রকম আছে। 7 রকম। 7 রকম আছে। আমি এই 8 রকমের জন্য 8 রকমের মধ্যে এই এক রকম, মানে এক রকম কি ইনকাম না? জি স্যার। এই ইনকামের জন্য এই ইনকামের উপর বেস করে আমার কি আসবে? আমার প্রত্যেকটা কোশ্চেন, আমার মানে মনে করেন কোশ্চেন কয়টা? 40টা 40টা কোশ্চেন। তাহলে 40 ইনটু 8 করলে কত হয়? স্যার একটা তো বাদ গেছে স্যার। হ্যাঁ, একটা না বাদ গেছে স্যার। 40, সরি কোশ্চেন 40টা না, কোশ্চেন হচ্ছে 32টা। 32টা। 32 ইনটু 8 করেন, সরি আবার বলে লিখতেছি, মাথা আপনার না মাথাটা কি কম হয়। 32 ইনটু 8 করলে কত হয়? 256 স্যার। আপনাদের টেবিল হবে কয়টা? 256টা স্যার। টেবিল 256টা হবে না, 256 রকমের মানে ডিসিশন দেখাইতে হবে, ঠিক আছে? ও মাই গড আমি জানি না আপনাদেরকে জিনিসটা কেমনে বোঝাবো, মানে আপনারা একটু আমার হেল্প করেন, তাহলে আমি মনে করি ইজিলি বুঝাইতে পারবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কারণ জিনিসটা একটু কমপ্লিকেটেড, কিন্তু একবার ধরতে পারলে দেখবেন যে জিনিসটা করতে মানে আপনাদের একটা ধরতে পারলে টাইম লাগবে, মনে করেন এক একটা টেবিলের পিছনে টাইম লাগবে 2 মিনিট, মানে 3 থেকে 4 মিনিট করে টাইম লাগবে। স্যার আপনার 4 মিনিট লাগলে আমাদের 10 মিনিট স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, সমস্যা হচ্ছে, আচ্ছা এই যে ডাটা টেবিলটা কারো কাছে আছে? ডাটা টেবিলটা মানে সরি ডাটা বলছি, কোশ্চেনটা কারো কাছে আছে? সফট কপিটা, সফট কপি কি খালি আমার কাছেই আছে? জি স্যার, সফট কপি প্রোভাইড করে নাই স্যার। সফট কপি এখন সফট কপি দেখতেছেন? না স্যার, আসছে স্যার। এখন আসছে। আমি একটা एग्जांपल দিই, দেখেন আপনার বয়স, ঠিক আছে? এই যে বয়স, আমি একটা ইজি एग्जांपल দিই, মনে করেন আপনার লিঙ্গ হয় পুরুষ নাইলে মহিলা না? জি স্যার। আমি সবচেয়ে সহজ एग्जांपलটা দিচ্ছি তাড়াতাড়ি বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ক্যাটাগরি কয়টা? 3টা। অন্যান্য আপনি কাউরে পাইছিলেন? স্যার একজন না দুজন? 2জন আছে স্যার। স্যার ওরা প্রোগ্রামে করে দিয়েছে স্যার, ফাইজলামি করে দিয়েছে। ওটা তো ফাইজলামি করছে, এগুলো বাদ যাবে, ঠিক আছে? স্যার ওগুলা তো দিয়ে ওগুলা হিসাব করছি স্যার। ভাই এগুলো কি জেনুইন ডাটা? মানে আপনি কি না, স্যার। আপনি কাউকে পাইছিলেন? স্যার ভার্সিটি স্যার ইচ্ছা করে দিয়েছে স্যার, আমি স্যার জানি না স্যার, আমি আমাকে আমার ভাই মানে আমার ইয়াতে ছিল এগুলো, আমি এগুলো সহ হিসাব করছি স্যার। এগুলো তো বাদ দেওয়ার কথা ছিল না। এখন ডাটাগুলো যখন আপনারা দেখছেন, এটা তো কমন সেন্স, আপনি বুঝতেছেন যে কেউ ফাইজলামি করছে আপনার সাথে, এটা কেন রাখছেন? মানে এটাও যদি বইলা দেওয়া স্যার লাগে। ভার্সিটির গুলা এখানে তো স্যার বলা হয়েছে যে যেগুলা হচ্ছে ওরা লঞ্চে গিয়ে পাইছে স্যার, ওগুলাই আচ্ছা করা আচ্ছা, হয়েছে। সুমন এটা বাদ দিতে হবে, ঠিক আছে? এটা এখন তো ডাটাগুলো আবার নতুন করে অ্যানালাইসিস করতে হবে, খালি টেবিল থেকে কি করবেন, অন্যান্য ডাটা বাদ দিয়ে দিবেন। মানে আপনি যদি এখন এটা দেখান, এখন স্যার আরেকটা প্রবলেম আছে তো স্যার, ওই যে স্যার আমরা লঞ্চে গেছিলাম না স্যার, অনেকে লেখাপড়া জানতো না স্যার। লেখাপড়া না জানলে জানেন না, লেখাপড়া সমস্যা নাই, স্যার এই যে এসএসসি দিয়ে দিছিল স্যার পরে এগুলো। ওরা এসএসসি দিয়ে দিছে।
তো আপনারা এগুলো দাগা রাখবেন না যে বেটা আসলে মানে এসএসসি পাস করে নাই। আচ্ছা, তার মানে আমরা ধরে নিব যারা এসএসসি বলছে তাদের অনেকেই হয়তো মানে শিক্ষিত না, যেহেতু তারা এসএসসি বলছে তাদেরকে আমরা এসএসসির মধ্যে ঢালাই দিব, ঠিক আছে? তারা মনে নন মেট্রিক স্যার। আরে ভাই এখন ওই যে এটাও স্যার ধরে নিব যে তারা এসএসসি পাস করছে যেহেতু তারা বলছে। আচ্ছা, আর যেহেতু অন্যান্যর মধ্যে একজন দিয়ে দিছে, দুইজন স্যার। এখন যদি কেউ মানে আপনাদেরকে কোয়েশ্চেন করে যে মানে এই ডাটাটা কোথা থেকে পাইছো, কি বলবেন? আনসার কি আমরা দিবেন? স্যার আমরা এটা পাইছি, আমরা লঞ্চে পাইছি স্যার বলবেন যে বায়োস্টে পাইছি। না তো স্যার, স্যার বাইশটা বায়োস্টারগুলো না বলবো। বাদ দেওয়া হয়েছে স্যার, বায়োস্টারগুলো বাদ দিয়ে তো আমরা ওগুলা নিয়ে কাজ করছিলাম। স্যার 22 স্যার ধরা কার বাইশটা বাদ স্যার দেয়নি। আপনারা কি বায়োস্টগুলো বাদ দিছেন? না স্যার। 22 স্যার অনেকগুলো বাদ গেছে স্যার, ওই যে যেগুলো স্যার যেগুলো ফাইজলামি টাইপের ওইগুলো বাদ গেছে। স্যার না না স্যার ওই যে স্যার একজনও যাতে হ্যাঁ। একবারও লঞ্চ ভ্রমণ করে নাই জি এগুলো স্যার, বাদ শুধু গেছে। ওইটা আচ্ছা, ছিল। ঠিক আর আছে, তাহলে অন্যান্য রাখুক, সমস্যা নেই, যদি জিজ্ঞেস করে বলে দিবেন যেটা লঞ্চে গিয়ে পাইছি। লঞ্চে পাইছি স্যার, হ্যাঁ, পাইতেই পারি স্যার। কিছু তো করার নেই, এখন থাকুক। এখন যা ডাটা হইছে হইছে, ঠিক আছে, ডাটা আর কাটছাট করার দরকার নেই যেহেতু সময় কম। এখন দেখেন আমি একটা দিয়ে উদাহরণ দিই। এই যে আপনার মানে ইয়া কি জেন্ডার কি, মেল না ফিমেল, বা না 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 নাকি হচ্ছে অন্যান্য, এখানে কয়টা ক্লাস? 3টা ক্লাস না? জি স্যার। জি স্যার। আর কোশ্চেন হচ্ছে কয়টা? 9টা। জি স্যার। আমি হচ্ছে একটা কোশ্চেন দেখাবো, 9 নাম্বার কোশ্চেনটা, আপনারা বলেন কোন কোশ্চেনটা দেখাবো? স্যার পাঁচ ডেমোগ্রাফিক। ভাই ডেমোগ্রাফিক কোশ্চেন তো হচ্ছে জেন্ডার। ও হ্যাঁ, আপনি ডেমোগ্রাফিকের এগেইনস্টে যাবেন হচ্ছে 9 থেকে 40 পর্যন্ত 40 কোশ্চেনে। জি স্যার। বলেন এখন কি টিকেটের মূল্য দেখবো না কি দেখবো বলেন? স্যার শেয়ার সপ্তাহে ক্যাটাগরি স্যার এটা যে কোনো একটা ধরেন, যে কোনো একটা ধরেন, ঠিক আছে, যে কোনো একটা মনে করেন টিকেটের মূল্য ধরলাম, আমি 9 নাম্বারটা ধরলাম। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আপনার দেখেন, আপনার একটা হচ্ছে আপনার এখানে তাহলে এই সেকেন্ড যে ডেমোগ্রাফিক কোয়েশ্চেনটা মানে হচ্ছে জেন্ডার। জি স্যার। আমাদের একটা হাইপোথিসিস হচ্ছে এই জেন্ডারের উপর বেস করে টিকিটের মূল্য নিয়ে সবাই একই মত পোষণ করে, ঠিক আছে? জি স্যার। তার মানে তাদের কি, তাদের মানে সেফটি আর সার্ভিস কোয়ালিটির স্কোর যে তারা দিচ্ছে, স্কোরের মধ্যে কি নাই, কোনো পার্থক্য নাই। তাইলে আমি কিন্তু জাস্ট একটা হাইপোথিসিস দেখাই দিচ্ছি, বাকিগুলো কিন্তু আপনাদের করতে হবে, সব বুঝেন ভালো মতো। এবং কি বুঝছেন আমার কিন্তু আজকে মিটিং এর পরে বলবেন যে স্যার তার মানে আমাদের কাজ হচ্ছে এটা, আমার বুঝাই দিতে হবে। তার মানে দেখেন আমাদের এটার জন্য নাল হাইপোথিসিস কি? mu1 is equal to mu2 mu3 is equal to mu4. এখানে কি 3টা গ্রুপ, মেল ফিমেল আর এনাদার আছে, আর কিছু আছে? না হ্যাঁ, স্যার। স্যার। মিউ1 কাদের মিন? এটা হচ্ছে পুরুষদের Male. মিন, পুরুষদের স্যার। পুরুষ গড়। মিউ2 কাদের মিন? মহিলাদের স্যার। মহিলা গড়। আর এটা হচ্ছে অন্যান্য গড়, ঠিক আছে? বুঝতেছেন? জি স্যার। এখন দেখেন আপনি মনে করেন এই 9 নাম্বার কোশ্চেনের জন্য সরি এই টিকেটের মূল্য নিয়ে যারা পুরুষ, কেবলমাত্র টিকেটের মূল্য নিয়ে যারা পুরুষ, আমি একটা টেবিল করি। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে অ্যানাদার লিখলাম, ঠিক আছে? জি স্যার। এবার আমারে বলেন এই টিকেটের মূল্য নিয়ে যারা পুরুষ তাদের স্কোর গুলা বলেন। টিকেটের মূল্য নিয়ে আপনি সুমন আপনার টেবিল ডাউন করেন। আমি দাঁড়ান স্টপ দিই, শেয়ার স্টপ করতে হবে। হ্যাঁ সুমন, আপনি হচ্ছে আপনার ওই ডাটা টেবিল ডাউন করেন, এক্সেলের ডাটা টেবিল ডাউন করেন। আচ্ছা, টিকেটের মূল্যটা কই? 9 নাম্বার স্যার। কোশ্চেন নাম্বার 9। দেখেন কোশ্চেন নাম্বার 9 না এটা? জি স্যার। জি স্যার। আপনার হচ্ছে দেখেন এই যে
বাম এটা থাক, এটা কিছু করেন না, এটা হাইলাইট করে এটা হলুদ বানায় দেন, হলুদ হলুদ, হ্যাঁ হলুদ বানায় দেন বাস। আর এই যে কলাম Q2, যেটা Q2 বাম দিকে দেখেন, ডি নাম্বার কলাম, ডি ডি Q2 ডি ডি উপরে দিকে দেখেন ডি, হ্যাঁ এটা Q2, এই কলামটারে হলুদ বানান, বেশি না, জাস্ট কয়েকটা মানে কয়েকটা ভ্যালু হলুদ বানান। আচ্ছা বানান দেন বাস বাস বাস, ঠিক আছে। এবার একটু দেখেন, আপনারা যদি স্ক্রিনে যতটুকু দেখা যাচ্ছে, স্ক্রিনে কয়টা কয়টা ডাটা দেখা যাচ্ছে, 22টা না? জি স্যার। মনে করেন এই 22টার জন্য আমি দেখবো, আমি আর দেখবো না, বাকিগুলো আপনারা বুঝেন, নিচে কিন্তু আরো আছে, আমি ওগুলো দেখাচ্ছি না কারণ সময় মানে এতগুলো দেখে দেখলে আপনাদের মানে মাথা খারাপ হয়ে যাবে। দেখেন প্রথমে মেইলের স্কোর কত? 4 4 স্যার। আচ্ছা একটু কি করবেন, একটু স্যার স্টপ শেয়ারিং করেছেন। একটু র্যান্ডমলি হচ্ছে ভ্যালুগুলা একটু দেখেন তো, মেইলরা মোটামুটি কেমন ডাটা দিছে? 4 5 3 5 4 স্যার, 3 4 5 হ্যাঁ। এগুলো দুই আছে কয়েকটা স্যার। আর ফিমেলরা কেমন ডাটা দিছে দেখেন তো? স্যার ফিমেলে আছে স্যার 2 3 স্যার 3 4 3 4 2 3 4 ফিমেলে কেমন ডাটা দিছে? 2 3 4। জি স্যার। আচ্ছা আর হচ্ছে আপনার ইয়ারা কেমন ডাটা দিছে? অন্যান্যরা কেমন ডাটা দিছে? অন্যান্যদের জন্য নিচে যাওয়া লাগবে, নিচের দিকে। নিচে যাওয়া লাগবে। এই যে একটা চলে গেছে, এই যে আদার একটা আসছে। ও স্যার, ভাই 2 স্যার। 2 তাই না? অন্যান্য তো একটাই আছে। আরেকটা আছে স্যার, দুইটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আরেকটা 4। আচ্ছা এটা ফাইজলামি উঠছে আর কি। সুমন এবার আপনার স্ক্রিনটা বন্ধ করেন। স্যার ফাতিহাকে একটু তারিফ করে হোক স্যার। হ্যাঁ ফাতিহাকে একটু তারিফ করে হোক স্যার। যাই পরে হোক, আবার অ্যাড করতে বলা হইলে তখন দেখেন, আবার অ্যাড দেখেন, করা দেখেন, লাগতো দেখেন, না। দেখেন, 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 দেখেন। একটু দেখেন আপনাদের ডেমোগ্রাফিক টেবিল আছে না, যেটা হচ্ছে ফাতেহা মনে বানাইছিল, ডেমোগ্রাফিক ডাটার একটা টেবিল। জি স্যার, ওটা কনফার্ম স্যার। ওই টেবিলটাতে পুরুষ কয়জন, মহিলা কয়জন আর অন্যান্য কয়জন, এটার একটা মানে পার্সেন্টেজ আছে না? জি স্যার, আছে স্যার। মানে সংখ্যা তো সমান ছিল না? সমান ছিল? না স্যার। সমান ছিল না আসলে। এখন আপনারা যেটা করবেন, মনে করেন আপনাদের টোটাল ডাটা হচ্ছে কয়টা? 163 এর মতো স্যার। 163টা। 163টার মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন আর অন্যান্য কয়জন? 2জন তো হচ্ছে অন্যান্য, আমরা দেখলাম। স্যার 174 মনে হয় পুরুষ স্যার। স্যার আমি আরে 163 জনের মধ্যে 174 জন পুরুষ কেমন না হয়? স্যার, না স্যার, শুধু 74 স্যার। বাকিগুলো সুমনের এলাকার। 74 আর মহিলা কয়জন? বলে স্যার খেয়াল নাই স্যার, দেখতে হবে স্যার। আর পুরুষ বেশি ছিল, ও আচ্ছা, 101 মেবি। আরে ফাতেহা বলে 101, সুমন বলে 74। স্যার আসলে পুরুষের একদম সংখ্যা খেয়াল বেশি নাই ছিল স্যার। স্যার পুরুষের সংখ্যা বেশি ছিল স্যার, মহিলা এত বেশি হবে না স্যার, এখানে আচ্ছা, পুরুষের আচ্ছা, সংখ্যা আরো সুমন, বেশি সুমন, হবে। সুমন, স্যার আমি একটু দেখি স্যার তাহলে। আমি বলি আপনি একটু জি, স্যার। আপনার ডাটা ফাইলটা অন করেন, একটু শেয়ার করেন আপনার স্ক্রিন data- শেয়ার আমি একটু বন্ধ করে আপনি একটু শেয়ার করেন। স্যার, একটু স্যার। আপনি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু আমারটা বন্ধ করে দাঁড়ান। করছেন? জি স্যার। এটা না এক্সেল ফাইলটা সুমন, এক্সেল ফাইলটা। হ্যাঁ আপনি হচ্ছে এই যে আপনার যে কলামটা আপনি মেল ফিমেল লেখা কলামটা আছে না, জি স্যার। এই কলামটা উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করেন। করতে ডি থেকে সিলেক্ট। জি স্যার, বাস বলছি। বাস বাস, রাইট ক্লিক করেন, সোর্টে যান, সোর্ট এই কাস্টমস, সোর্ট A to Z, পুট সিলেক্ট সেল কালার অন টপ। এটা জানি কেমনে দেখে, ভিউতে যায় নাকি? আচ্ছা কাস্টম সোর্টে ক্লিক করেন তো। Continue with the current selection, expand the selection, continue with the current selection, continue with the current selection এ ক্লিক করেন তো। আমি ভুলে গেলাম, সবগুলো মেল সবগুলো ফিমেল আলাদা আলাদা করে দিতে কেমন জানি। স্যার ওই যে ফাতে একটা ইয়া করছিল স্যার, টেবিল করছিল ওটাতে স্যার। আচ্ছা দেখেন টেবিলটা আছে থাকলে দেখেন, আমারও দেখান।
মেল স্যার 100 জন স্যার। আর ফিমেল কত? 57 জন। আর আদার কতজন? 2 জন স্যার। 2 জন। আমার আচ্ছা, জানা আবার 3 জন কমে গেছে। কমে গেছে। 63 তো হিসাব হয় না স্যার, 103 আমাদেরকে 3-4 জনের হিসাব বাদ দিয়েই তো করতে বলা হয়েছে স্যার, 4টা মা। বাবারে কোনো সমস্যা নেই, আমার কথাটাকে মনোযোগ দিয়ে শুনুন, ঠিক আছে? জি স্যার। আপনার এখানে মেল আছে 100 জন, ফিমেল আছে কতজন? 57 জন না? জি স্যার। আমার মেল আমি কমায় ফেলবো, মেল কমায় 57 তে নিয়ে আসবো, ফিমেলে নিয়ে আসবো, ঠিক আছে? সমান। আমার মেল ফিমেল আদারের সংখ্যা কি হইতে হবে? সমান। সমান হইতে হবে। কম্পেয়ারটা আমি যে কম্পেয়ারটা করতে যাচ্ছি অ্যানোভা 1 ও অ্যানোভা, এটার জন্য মেল ফিমেল আর আদারের মানে কি হইতে হবে? সেম হইতে হবে। সেম হইতে হবে। সমান হচ্ছে স্যার। হ্যাঁ, স্যার আদার গুলো তো বাদ দিয়ে দিলে হয় স্যার। আদারটা তো আদারটা বাদ দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনার 57টা হচ্ছে ফিমেল, যেহেতু আপনি মেল থেকে হচ্ছে 57টা নেবেন, ঠিক আছে? র্যান্ডমলি। মানে চেষ্টা করবেন হচ্ছে, আমি একটা কথা বলি, চেষ্টা করবেন হচ্ছে এই যে ফিমেল 57টা, এই ফিমেল 57 কি বায়োসটা বেশি ছিল নাকি লঞ্চটা বেশি ছিল? স্যার 22টি বেশি স্যার। বায়োসটা বেশি, ফিমেল 57টা। আচ্ছা, তাইলে হচ্ছে আপনি মানে বায়োস নেন আর হচ্ছে লঞ্চ ঘাটান, সমস্যা নেই। তাহলে মেল নেবেন কতগুলা? 57টা স্যার। 57টা নেবেন। এবার আপনি আপনার স্ক্রিনশটটা বন্ধ করেন। তাহলে দেখেন আমাদের হচ্ছে এইটা বাদ যাবে না? জি স্যার, আদারটা বাদ দিয়ে এটা বাদ যাবে, ঠিক আছে? তাহলে এটা বাদ যাবে না? জি স্যার। তাহলে দেখেন এখানে সিরিয়ালি কতগুলা নাম্বার লিখবেন? 57 পর্যন্ত আসবে না? জি স্যার। এই 57 জন পুরুষ আপনার ওই 9 নাম্বার মানে 9 নাম্বার যে টিকেটের মূল্য, ওইটার জন্য বিভিন্ন স্কোর দিছে না? 4 3 2 1 জি স্যার। 5 3 এরকম পাবেন না? জি স্যার। আর এই দেখেন ফিমেল 57 জন এরকম 57 জন মহিলা বিভিন্ন স্কোর দিছে না? ওইটাও জি সেটা। স্যার। 3 1 2 4 6 2 লিখলাম। এখন দেখেন এরপর আপনার কাজ হবে এই দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করা, ঠিক আছে? স্যার এটা মিন বাইট করে না না না, কিছু করতে হবে না, আপনার হাতে কিছু করতে হবে না, কিন্তু আমি যেভাবে বললাম এভাবে টেবিলগুলো বানাইতে হবে। এক্সেলে বানাবেন, কতক্ষণ লাগবে এক্সেলে বানাইতে? স্যার বেশিক্ষণ লাগালো না। বেশিক্ষণ লাগার কথা না আশা করি। আচ্ছা দেখেন, স্যার একটা কোশ্চেন আছে দিকে স্যার। হ্যাঁ বলেন। তো সেটা হচ্ছে এখানে তো স্যার আমরা মানে ফিমেল 57টা আছে, এই কারণে আমরা মেল 57টা আমরা নিলাম র্যান্ডমলি। হ্যাঁ তা এখন স্যার অন্যান্য কোশ্চেনে যেগুলোতে স্যার ওই যে যেমন শিক্ষাগত যোগ্যতার ওটাতে স্যার এসএসসি যারা আছে তারা তো 2 জন বা হ্যাঁ 4 জন 5 জন এরকম স্যার মানে হ্যাঁ। একটা লেস ভ্যালু আছে আচ্ছা স্যার। দেখবেন যে ওইটাতে কি করবো স্যার? মোটামুটি মানে আমি আচ্ছা মনে করেন রনির কোশ্চেনটা দাঁড়ান, রনির কোশ্চেন আনসার দেখতে আগে। আমার হোয়াইট স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না? জি স্যার। মনে করেন কোন ক্যাটাগরিতে আপনি 2 জন পাইলেন, জি স্যার। ওই ক্যাটাগরি বাদ, ঠিক আছে? ও আপনার মোটামুটি যেই মনে করেন কোন ক্যাটাগরিতে আপনি পাইছেন 30টা, জি স্যার। আবার মানে তার পাশে আরেকটা মানে মনে করেন আপনার কাছে 5 রকমের ক্লাস আছে, 5 রকমের ক্লাস। জি স্যার। কি কি? লেস দেন 5000, 5000 টু 15000, হুম 16000 টু 20000, মানে এরকম মনে করেন আপনার ইনকামের কয়টা ক্লাস আছে? 5টা। ইনকামের মনে করেন ক্লাস আছে হচ্ছে, আমি এখানে লিখলাম 21 থেকে আরো বেশি, এখানে লিখলাম গ্রেটার দেন 50000। এখন আপনার কাছে লেস দেন 5000 এর ডাটা আছে মনে করেন 5টা, ঠিক আছে? জি স্যার। 5000 থেকে 15000 এর ডাটা আছে মনে করেন 10টা, ঠিক আছে? জি স্যার। 16 থেকে 20 ডাটা আছে মনে করেন 30টা। মোর দেন 21000 ডাটা আছে মনে করেন 40টা। আর গ্রেটার দেন 50000 এর ডাটা আছে মনে করেন 25টা। 20টা নেব সেক্ষেত্রে আপনি স্যার। কি করবেন? 20টা নেব স্যার। না, এখান থেকে 25টা, এখানে যেহেতু 25টা আছে, এটার স্যার। থেকেও 25টা নেবেন, এটার থেকেও 25টা নেবেন, এটা বাদ দিয়ে দিবেন। চেষ্টা করবেন মোটামুটি 20 এর উপর ডাটা আছে এগুলা দেখানোর জন্য, ঠিক আছে? ও স্যার মানে অথবা তাহলে স্যার আমি 3টাই রাখবো স্যার গড়। হ্যাঁ, আপনারা এই 3টা ক্লাসের মধ্যে কম্পেয়ার করবেন, বলে দিবেন যে বাকি ক্লাসগুলোর জন্য আমরা ডাটা পাইনি, শেষ। ওগুলো স্যার মিনিমাইজ করে দেবেন। হ্যাঁ, মোটামুটি যদি আপনার কোনো ক্লাসের জন্য মনে করেন 10টা ডাটাও থাকে, 10টা, ওইটাও রাখতে পারেন, ওইটা চাইলে বাদ দিয়ে না। আমি তো বলছি 20টা না, যদি 10টাও থাকে তাও রাখেন, ঠিক আছে? হুম কিন্তু প্রবলেম হচ্ছে
তাহলে স্যার আমাদের গ্রুপ স্যার তো একটা কাজ করি তাহলে স্যার, চারটা রাখলে চারটা হবে। স্যার প্রত্যেকটা গ্রুপের রাখি স্যার, একটা এভারেজ হিসাব করে রাখি স্যার সবগুলো থেকে। আপনি তাইলে এই চারটা বানাবেন কেমনে প্রত্যেকটা গ্রুপ রাখলে? আপনি কি বাকি স্কুলগুলো জিরো দিবেন? স্যার জিরো আপনার না দিয়ে কথাই স্যার স্যার রাখি নিয়ে আসি স্যার স্যার। দিতে স্যার। মনে করেন দুইজন আমার এনাদারের মধ্যে দুইজন ডাটা দিছে, একজন মনে করেন দিছে 3, একজন দিছে 4, আমি বাকি ভ্যালুগুলো কত বসাবো? জিরো বছর তো। জিরো বসাইলে আপনার পুরা জিনিসটা পাল্টায় যাবে। স্যার তাহলে আপনি যেটা বলছেন এটাই করি স্যার, 10 জন মিনিমাম ধইরা বা 10 জন বা 15 জন মিনিমাম ধইরা স্যার আমরা মানে এর নিচের গুলো বাদ দিয়ে দেব, আর 10-15 জন ধইরা ওইটা স্যার মানে তাহলে চারটা, যদি চারটা ডাটা পাই তাহলে চারটা, আর যদি 10 জন মিনিমাম সবগুলোতে থাকে তাহলে স্যার পাঁচটাই নিয়ে নিব ডাটা, মানে গ্রুপ পাঁচটাই রাখবো স্যার। মানে হচ্ছে একটু মানে সুমনের এক্সেল ফাইলটা দেখলে বোঝা যাইতেছিল যে আসলে আপনারা কি বলবো, মনে করেন যে নিজেরা চিন্তা করবেন যে কোন গ্রুপে আসলে কেমন স্যাম্পল আছে। জি স্যার। ঠিক আছে, এখন এই জিনিসটা আসলে আমি দেখতে পারলে আসলে মনে ভালোই তো। আর আচ্ছা ওই যে সুমন, হাতে আর ইয়াটাতে মনে হয় আছে স্যার, ইনকামের উপর বেস করে আমি একটু দেখাবো স্যার। দেখেন তো একটু শেয়ার করেন তো, আমি একটা বন্ধ করি এখনই ডিসিশন, তাহলে ভালো হয়। আপনার কি খিদা লাগছে? স্যার খাওয়া যাবে স্যার পরে। না স্যার লাগে নাই এখনো না আমার লাগতেছে তো, এই জন্য বললাম আর কি। খিদা লাগলে ঠিক খেতে আছে। পারেন, অসুবিধা নেই। সমস্যা নেই। হাতে আর টেবিল ডাউন করেন। স্যার এই যে স্যার ইনকামের উপর বেস করে স্যার 109 জন 15 থেকে আচ্ছা 25। এবার উপরে যান, এবার একটু উপরে যান। রুটের উপর বেস করে আপনি চাঁদপুর ঢাকা রুটে কয়টা পাইছেন? 117টা স্যার। ঢাকা বরিশাল রুটে কয়টা পাইছেন? 14টা। চাঁদপুর বরিশাল রুটে কয়টা পাইছেন? 3টা স্যার। 3টা। টেকনাফ সেন্ট মার্টিন রুটে কয়টা পাইছেন? 6টা স্যার। 6টা। আদার রুটে পাইছেন 18টা। তাহলে স্যার 3 আর 6 বাদ দিয়ে দেব স্যার। 18টা দেখেন আপনি যদি এখন স্যার চাঁদ- একটা চাঁদ- কাজ করি। আমি বলি চাঁদপুর ঢাকা রুটে আপনার কতগুলো ডাটা পাইছেন? 17টা পাইছেন না? জি স্যার। কিন্তু আমি তো 117টা নিতে পারতেছি না, আমি যদি 14টাও নেই তাহলে কিন্তু চাঁদপুর ঢাকা রুটের ডাটাটা আসলে কি হবে? 14টা। ভায়োলেট হচ্ছে। মাত্র 14 জনের মধ্যে কম্পারিজন হচ্ছে, তাই না? জি স্যার। স্যার একটা এভারেজে সমান সমান করে দিন স্যার। আরে সবকিছু তো কিভাবে average করা ওইটা যায় না। 14 এর উপরে তো, তাহলে ও 14 যেখানে 14টা ওখানে কিভাবে ডাটা বসাবো বাকিগুলো এভারেজ করতে গেলে? আইডিয়া। স্যার এখান থেকে বাদ দিয়ে স্যার এখানে নিয়ে এসে কিছু স্যার। আচ্ছা সুমন বিটলামি করেন না। সুমন আপনি হচ্ছে জি স্যার। জিনিসটা সহজ, এত সহজ করে ফেলাবো? ডাটা তো অনেক ছিল আসলে, কি করব চিন্তা করতেছি। কম্পারিজনটা কেমনে দেখাবো, মাথায় আমার কাজ করতেছে না আসলে। তারপরের গুলাতেও কিন্তু সেম অবস্থা স্যার, 10টা 33টা আর আচ্ছা একটু পরে আসি, আচ্ছা একটু পরে চিন্তা করি। দেখেন 15 থেকে 25 এর মধ্যে 109টা আছে। আচ্ছা বুঝছি। 26 থেকে 35 কয়টা? 33টা। আর 36 থেকে 45 কয়টা? 10টা। 5টা স্যার। 10টা বুঝছি। আচ্ছা মেল কয়টা? 100টা। ফিমেল কয়টা? 57টা। এসএসসি কয়টা? 2টা। ডিপ্লোমা কয়টা? 10টা। এইচএসসি কয়টা? 58টা। অনার্স কয়টা? 63টা। মাস্টার্স কয়টা? 23টা স্যার। 23টা। আচ্ছা সুমন এবার উপরে যান। আপনি এই চাঁদপুর ঢাকার পাশে লিখেন 14। কাগজ কলম আছে 3 জনের কাছে? জি স্যার। কাগজ কলমে যা বলতেছি লিখে রাখেন। এখানে 14 না বাবা, ওই যে ফ্রিকোয়েন্সি 117 এর পাশে ব্র্যাকেটে 14 লিখে রাখেন। শেষ, ব্র্যাকেট ক্লোজ। জি স্যার। আর এই যে আদার আছে না, আদার জি স্যার। আদার 18 এর পাশে 14 লিখে রাখেন। আরে আপনি 18 বুঝেন না? হ্যাঁ 14 লিখে রাখেন। শেষ। আচ্ছা দেখেন আপনি এখন রুটের উপর বেস করে একটু আমাকে বলেন, রুটের উপর বেস করে আপনার হাইপোথিসিস, আমি একটু ভুল বলছি, আমি 32টা হাইপোথিসিস বলছি না? জি স্যার। আসলে 32টা না, হাইপোথিসিস অনেকগুলো হবে। আপনার রুট কয়টা এখানে? রুট তো স্যার আদার্স গুলো বাদ দিলে স্যার এখানে 4টা। আমি এখানে, আপনি উপরেরটা হাইলাইট করেন, চাঁদপুর ঢাকা হাইলাইট করেন। তারপর হচ্ছে ঢাকা বরিশাল হাইলাইট করেন। তারপর হচ্ছে আদার হাইলাইট করেন। তাহলে আমরা বাদ দিচ্ছি কোন দুইটা রুট? আপনার দুটো চাঁদপুর বরিশাল টেকনাফ সেন্ট মার্টিন। আমার চাঁদপুর বরিশাল নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, আমার টেকনাফ সেন্ট মার্টিন নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমি একটু আগে যে টেবিলটা দেখাইলাম না, এই টেবিলটা হচ্ছে আপনি
তিনটা রুটের উপর বেস করে বানাবেন এবং ডাটা নেবেন কয়টা করে? 14টা করে। জি স্যার। চাঁদপুর ঢাকাতে আপনার ডাটা আছে কয়টা? 17টা ডাটা আছে না? জি স্যার। আপনি ইচ্ছা মতো, মানে এটা হচ্ছে আরবিটারি, আপনি 14টা পয়সা নেবেন, বাকিগুলো কি করবেন? বাদ। বাকিগুলো বাদ, ঠিক আছে? আর ঢাকা পরিষদের ডাটা আছে 14টা, জি স্যার। আর আধার ডাটা আছে কয়টা? 18টা। ওইখান থেকে আপনি কি করবেন? 14টা নিব। 14টা নেবেন। এখন দেখেন, আপনার এই রুট হচ্ছে একটা ক্যাটাগরি, এই রুটের ক্যাটাগরির আন্ডারে কয়টা কোশ্চেন আছে? 32টা না? জি স্যার। জি স্যার। এরকম ক্যাটাগরি টোটাল কয়টা? 32টা। 32 ইনটু স্যার ক্যাটাগরি 8টা। 8টা। স্যার 8টার মধ্যে স্যার 8টার এগেইনস্টে 32টা প্রত্যেকটার এগেইনস্টে 32টা করে হাইপোথিসিস আসবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাইলে 8টা ক্যাটাগরির জন্য টোটাল কয়টা হাইপোথিসিস আসবে? 8 ইনটু 32টা। কথা কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা যদি কাজ করতে গিয়ে দেখি যে কোন জায়গায় আমাদের, মানে আমরা এখনই দেখবো যে কোন ক্যাটাগরি হচ্ছে আমাদের মনে হচ্ছে যে এটা আসলে মানে ভ্যালিড না, আমরা ক্যাটাগরিটা বাদ দিয়ে দিব, সেক্ষেত্রে হাইপোথিসিস আরেকটু কমে আসবে, ঠিক আছে? আপনাদের তিনজন কি মানে মাথা ঘুরাইতেছে আপনাদের? এমনি স্যার 7টা হবে স্যার, একটা তো বাদই দিলাম স্যার। কোনটা বাদ দিছি? স্যার ওই 6 নাম্বারটা আমি বাদ দিয়েছি। 6 নাম্বারটা বাদ দিছি। 6 নাম্বারটা কি ছিল একটু দেখেন তো। স্যার রুটের কি স্যার অনেকগুলো রুট আসছিল তো স্যার এর জন্য বাদ দিয়ে দিয়েছি। 6 নাম্বারটা এখন দেখে মনে হচ্ছে বাদ দেওয়ার দরকার নেই। স্যার ওটা তো হিসাব করা হয় নাই স্যার। তো কইরা ফেলবেন, হিসাব করতে কতক্ষণ লাগবে? স্যার ওটা তো অনেক মানে রুট বেশি, তো এই জন্য করা হয় নাই। এটা তখনই সুমনের বাদ দেওয়া part হয়েছিল আছে। স্যার, যে স্যার সুমনের পার্টি ছিল তখন ওইটা বাদ দেওয়া তাহলে হয়েছিল। যদি বাদই দেন তাহলে এই ডেমোগ্রাফিকের মধ্যে আনছেন কেন এটা? স্যার এটা তো আগে স্যার করা ছিল এগুলা স্যার। আগে করা হয়ে গেছে স্যার। তার মানে কি আপনাদের এই টেবিলগুলো আবার নতুন করে করতে হবে? সুমনের মানে স্যার এইটাই করতে হবে স্যার 6 নাম্বারটাই করতে হবে। স্যার শুধু রুটটা বাদ দিলেই হবে স্যার, বাকিগুলো তো ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এই যে আসেন, আপনার এই যে দেখেন 36 থেকে 45 10 জন আছে না? জি জি স্যার। স্যার। আপনি বাকি দুটো বাদ দিবেন, 46 থেকে 55 বাদ দিবেন, আর 56 থেকে 65 বাদ দিবেন, ঠিক আছে? ওই উপরে তিনটা হাইলাইট করে রাখেন। আপনার 10 ধরবো স্যার। 10 10 10 সবগুলো 10 করে ধরবেন, ঠিক আছে? এই 109টা থেকে আরবিটারি 10 জনের ডাটা নেবেন, আরবিটারি 33 থেকে আরবিটারি 10টা নেবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার নাল হাইপোথিসিস তো স্যার মানে কি জানি বলে 5টা গ্রুপও করা যায়, 4টা 5টা গ্রুপও করা যায়। ভাই 100টা গ্রুপও করা যায়, কিন্তু আপনার কাছে কি 100 গ্রুপের ডাটা আছে? আপনার কাছে 4 গ্রুপের আচ্ছা স্যার, সমস্যা নেই স্যার। স্যার যেটা আমি স্যার তো 4টা দেখেন, নেওয়া যাবে ওটা আপনার নিয়ে কাছে স্যার। রনি বয়স আছে 5 রকমের, এর জি মধ্যে 2 রকমের বয়স হচ্ছে মাত্র ডাটা আছে 5টা, 2টা কইরা। জি স্যার, মানে এজন্য আমি বুঝছি এগুলো স্যার, বাদ দিয়ে দিচ্ছি। আমি মিনিমাম 10 থাকলে নিব, 10 এর কম থাকলে বাদ দিয়ে দিব। ওকে ওকে স্যার। এখন আসলে 10টাও বেশি কমায়া যায়, কিন্তু কি করব? বলবো যে মোটামুটি 10 জনের একটা কম্পারিজন আমরা দেখাইতে পারছি। আর অন্য পেপারে যে দেখলাম স্যার 200 হ্যাঁ। 300। আরে ওটা অন্য হিসাব। ওরা, আমরা তো কথা বলছি 160 জনের সাথে, ওরা কথা বলছে 200 জনের লগে। জি স্যার। ওরা কি আপনার এরকম ভাঙা ভাঙা কয় জনের কাজ করছে ভিতরে এত কিছু বলছে আপনারে? না স্যার এগুলো তো বলেন। আচ্ছা দেখেন, তাহলে জেন্ডারের উপর বেস করে ক্লাস আসবে কয়টা? 2টা। এডুকেশনের উপর বেস করে কয়টা আসবে দেখেন? এসএসসি বাদ যাবে, ঠিক আছে? স্যার কেউ বাদ ডিপ্লোমা স্যার 10 ধরে নেই স্যার। ডিপ্লোমা থাকবে 10, এইচএসসি থেকে 10 নেবেন, অনার্স থেকে 10 দিবেন, মাস্টার্স থেকে 10 নেবেন, ঠিক আছে? পিএইচডিটা বাদ দেন। রে সুমন রে, জি স্যার বাদ দিতে স্যার। পিএইচডিটাও হাইলাইট করে ফেলছে সুমন। সমস্যা নেই। সুমনে খিদে লাগছে স্যার। আরে খিদে তো আমার লাগছে, সুমনের লাগে নাই। স্যার ওই স্যার আপনি বলছেন না শূন্য, ওরও খিদে লেগে গেছে। ও এইচএসসি বাদ দিয়ে হ্যাঁ আমি রনির কাছে বলছি তো স্যার। আচ্ছা এবার ওয়ার্কে আসেন। স্যার ওর কে স্যার কি টেবিলে বিজনেসটা কি বাদ দিব স্যার? হ্যাঁ আচ্ছা কয়টা বিজনেসে তো 9টা ছিল। হ্যাঁ, আটটা 2 না। মিনিট করে 2 মিনিট করে খাচ্ছি। ও মা 8টা বাদ দিলে তাহলে আর আচ্ছা, 2টা না থাকে। ইয়া দেখেন কি জানি বলে, ইয়া সুমন, স্যার ওয়ার্কে হচ্ছে শুধু বিজনেসটা বাদ দিয়ে দেন, আমরা শুধু সার্ভিস রাখবো, স্টুডেন্ট রাখবো, ঠিক আছে? নানো বাদ যাবে তাহলে স্যার। নানো বাদ যাবে, আমরা বলবো কর্মজীবী আর স্টুডেন্ট। আমরা কর্মজীবী বলতে কি এবার ব্যবসা করি না চাকরি করি সব বাদ দিয়ে দিব। স্যার 31 ধরে নিয়েছে নাকি স্যার? 31 31, ঠিক আছে? 31টা আসবে চাকরিজীবী, 31টা আসবে স্টুডেন্ট, ঠিক আছে? কথা বোঝা গেছে? এডুকেশনে তাহলে 10 10 করে আসবে সবখানে।
তেইশ 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 10 10 করে আসবে, 10 করে। স্যার তাহলে 4টা গ্রুপ হবে। হ্যাঁ, 4টা গ্রুপের মতো দেখাই। মনোযোগ দিয়ে আচ্ছা 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 আচ্ছা, এডুকেশন একটু দাঁড়ান, একটু কন্ট্রোল জেড চাপেন, কন্ট্রোল জেড চাপেন। ডিপ্লোমা কি বাদ দিয়ে দিব স্যার? এডুকেশনে ডিপ্লোমা বাদ দিয়ে দেন, কারণ ডিপ্লোমা আর এইচএসসি এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। মানে আমরা মোটামুটি ধরি যে আচ্ছা যাই পার্থক্য আছে, তারপরে যেহেতু ডিপ্লোমা ডাটা কম, আমরা এডুকেশনে ধরবো মিনিমাম 23টা করে। দেখেন 23 23 23। স্যার স্যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শুনলে স্যার শোনায়েন না, এই ভিডিও কাউকে দেখায়েন না। জি স্যার। আগে নিজে বাঁচলে বাপের নাম। তারপর হচ্ছে ইনকাম, দেখেন ইনকামে হচ্ছে আমি লেস দেন 5000 এবভ 5000 দিছে কয়জন? স্যার 24 ধরে নেই স্যার নাকি স্যার? আপনি তিনটা বাদ হচ্ছে দিয়ে লেস দেন 5000 টা বাদ দিয়ে দেন। আরে আবার আপনি এবভ 5000 টা হাইলাইট করতেছেন। সুমন নিচে তিনটা হাইলাইট করেন, নিচে তিনটা। স্যার কালো লাল কালি দিয়ে দিন। আরে সুমন রে, সব সেম রাখেন সুমন। হ্যাঁ এই এটা তিনটা হলুদ শুনুন। বানাই দেন, শেষ। এবার ঠিক আছে, এখানে কয়টা করে নেবেন? স্যার 24টা করে নিন। 24টা করে নেবেন। স্যার খালি লেস দেন 5000 হবে না? না, কারণ লেস দেন 5000 এর ডাটা হচ্ছে কয়টা? 101 101। 101 টা কি আসলে পাইছিলেন? স্যার স্যার লেস দেন এটা 5000 ভার্সিটিতে পাইছিল তো ইউজ স্যার। আচ্ছা তাহলে লেস দেন 5000 এর পাশে 25 লিখে রাখেন, তাহলে এখানে ক্লাস হবে 4টা, ক্যাটাগরি 4টা হবে। তাহলে স্যার এটাও হলুদ দিয়ে দিন স্যার। এটা হলুদ করে রাখেন। এ 25 না তো 24 24 24। কি করলি 101? সুমন রে, কি করতেছে সুমন? স্যার থাক স্যার, ও প্রেসারে পড়ে গেছে। সুমন খিদা লাগছে? রাইটে তো লাগছে স্যার। সুমন এখানে 101 লিখে রাখেন, নাহলে পরে কনফিউজ। 101 লিখে রাখেন, ওই যে উপরে লেস দেন 5000 এর এখানে 10 এর পাশে একটা 1 লিখে রাখেন, বাস। তাহলে ইনকামের জন্য ক্লাস হবে কয়টা? 4টা। কিন্তু 24 আছেই। এটা 24 আসি, বাস বাস, ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক, সমস্যা নেই, ও বুঝবে। আর লঞ্চ ইউজ ইন মান্থ এখানে আসেন, দেখেন এখানে কত করে আছে। 20 নট এ স্যার। সিঙ্গেল স্যার 94 হ্যাঁ, টা তাহলে আছে। আমরা মোর দেন 5টা বাদ যাবে, বাকিগুলোর পাশে এই যে উপরে 3টা হাইলাইট করেন, এই 3টা হাইলাইট করেন, আর পাশে 20 লিখে রাখেন, সবগুলোর পাশে 20 করে। 94 এর পাশে 20 লিখেন, নট এ সিঙ্গেল 20 লিখেন, 45 এর পাশে 20 লিখেন, 20 এর পাশে 20 লিখেন। আচ্ছা, আপনারা যখন ডেমোগ্রাফিকের টেবিলটা করবেন, জি স্যার। ওইখানে কিন্তু এখন যে টেবিলটা হাইলাইট করে এডিট করতেছেন, জি স্যার। এডিট করার আগের টেবিলটা দিবেন, ঠিক আছে? জি স্যার। কারণ আমরা ডাটা পাইছি কি রকম এটা আমরা দেখাবো, মানে কিরকম ডাটা আমরা পাইছি, ঠিক আছে? কিন্তু আমরা ডাটা আসলে দেখাবো স্যার। অ্যাকচুয়ালি দেখাবো, কিন্তু অ্যানালাইসিস করতে গিয়ে আমরা আসলে কি করছি এটা আমরা বলবো না। আর বললো মানে আমরা বলবো না এমন না, আমরা বলে দিব যে আমরা এরকম স্যাম্পল পাইছি এতগুলা, কিন্তু আমরা 24 জনের স্যাম্পল নিয়েছি এখান থেকে, ঠিক আছে, র্যান্ডমলি। ওটা আমরা বলে দিব, অসুবিধা নেই। এবার নিচে আসেন, ট্রাভেলের উপর বেস করলে সিঙ্গেল 0, অনলি 1 হচ্ছে 41 না? জি স্যার। তাহলে তাহলে আপনার ক্যাটাগরি হবে 3টা, অনলি 1, 2 to 4 টাইম, মোর দ্যান 5, 41 41 41। আল্লাহ, একটু কি চলবে, আর লেখা লাগবে না সুমন, বাকিটা বুঝে নেব। না লেখেন, লেখক লেখক, মানে পরে ভুলা যাবে। লেখক লেখক লিখেন। আচ্ছা, এতটুকু তো বুঝছেন না কি কাজ? জি স্যার। এবার উপরে আসেন, দেখেন। এবার দেখেন হিসাব করবেন হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ। আপনার প্রথম ক্যাটাগরি কি? রুট না? জি স্যার। আচ্ছা, রুটটা মনে করেন বাদ দিবেন। রুটটা কি বাদ দিবেন না? জি স্যার রুট বাদ মনে ছিল। করেন প্রথম ক্যাটাগরি হচ্ছে বয়স। এখন এই 15 থেকে 25 এর মধ্যে আপনার কাছে 10 জনের স্কোর আছে। 16 থেকে 35 এর মধ্যে কয়জনের স্কোর আছে? 10 জনের স্কোর আছে না? 26 থেকে 35। 36 থেকে 45 এর মধ্যে কয়জনের স্কোর আছে? 10 জন। 10 জনের। এবার সময় স্ক্রিন শেয়ার বন্ধ করেন। তো
দাঁড়ান। তালি বাজাইতেছেন কে? ও স্যার আমি স্যার। বেশি মজা লাগতেছে? না স্যার ট্রাই করে দেখলাম স্যার জিনিসটা। ফোনটা বের করে নেবেন, ঠিক আছে? আমার এক্সেল ফাইল দেখতেছেন? জি স্যার। এটা হচ্ছে আপনাদের ডাটা শীট। দাঁড়ান, এটা আচ্ছা, মনে করেন ক্যাটাগরি কি কি ছিল? 15 থেকে 25 25, তারপর ছিল কত? 26 থেকে 35 কত? 35 স্যার আগে 36 থেকে 45 45। আমরা তো এই তিনটা ক্লাসই নিব বয়সের জন্য। এখন 9 নাম্বার কোশ্চেনের জন্য দেখেন, 9 নাম্বার কোশ্চেনে এরকম আপনার 10 জন যাদের বয়স 15 থেকে 25, এরা মনে করেন কেউ দিছে 2, কেউ 1, কেউ 4, কেউ কত দিছে 3, কেউ কত 2, ডাটাগুলো নিয়ে নেবেন স্যার। 4, 1, 3, কয়টা হইলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হইলো না? জি স্যার। এবার মনে করেন এগুলো আন্দাজে বসাই দিই। মানে আমি তো আন্দাজে বসাচ্ছি, আপনারা দেখা দেখা বসাবেন যা যা আসছে স্কোর। ঠিক আছে? আপনার ক্লাস কয়টা হইলো? তিনটা। ক্লাস হলো 3টা। আর এই 3টা ক্লাসের জন্য হচ্ছে আপনি 3 রকমের ডাটা পাইলেন। এখন দেখেন, এই ডাটাতে যাবেন, ঠিক আছে? এই টেবিলটা বানাইতে পারবেন না? জি স্যার। এটা তো তাহলে এরকম আপনাদের টেবিল কয়টা আসবে? স্যার 32 টাকা 32 ইন্টু 8টা। এরকম টেবিল কয়টা আসবে? স্যার 32 into 8 কোন স্যার, টেবিলে 32 কতগুলা অবজারভেশন কাউন্ট করবেন অলরেডি ব্র্যাকেটে লিখছেন। জি স্যার। আমার কিছু বলার নাই। এবার দেখেন, এই ডাটা অ্যানালাইসিসে যাবেন, এখানে দেখবেন অ্যানোভা সিঙ্গেল ফ্যাক্টর দেখতেছেন? জি স্যার। আপনাদের কি এই ডাটা অ্যানালাইসিস টুল প্যাকটা ইনস্টল করা আছে এক্সেলে? স্যার বলতে পারতাছি না, চেক করতে হবে। যদি না থাকে তাহলে এক্সেলে কেমনে এই টুল, এটা কিন্তু থাকে না নরমালি। স্যার ইউটিউব থেকে দেখে নেব স্যার। ইউটিউব থেকে দেখবেন যে কেমনে একটা, এটাকে বলা হচ্ছে অ্যাডিন, একটা অ্যাডিন ইনস্টল করলে এটা অটোমেটিক চলে আসে, ঠিক আছে? জি স্যার। কি জি স্যার। তাহলে ডাটাতে ক্লিক করে কই যাবেন? ডাটাতে ক্লিক করে সুমন কোথায় যাবেন? স্যার এডিন ওই স্যার উপরটা ডাটা অ্যানালাইসিসে যাবেন, ডাটা অ্যানালাইসিস। জি স্যার। এখান থেকে সিলেক্ট করবেন কোনটা? স্যার নোভা Single সিঙ্গেল factor। ফ্যাক্টর। ওকে দিবেন। ওকে দিয়া হচ্ছে কি করবেন, এই যে এই 3টা গ্রুপ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? জি স্যার। আমাদের এই প্রত্যেকটা ক্যাটাগরি যাদের বয়স 15 থেকে 25, এদের স্কুলগুলোকে আমরা কলাম ওয়াইজ ইনপুট দিছি না? জি জি স্যার। স্যার। তাহলে এখানে গ্রুপ বাই কি থাকবে? কলাম স্যার। যদি ইনপুটগুলো রো ওয়াইজ দিতাম তাহলে কি করতাম? রো দিতাম স্যার। রো। আচ্ছা দেখেন, এই যে 15 থেকে 25, এগুলো কি আমাদের প্রত্যেকটা ক্যাটাগরির নাম না? জি স্যার। এগুলো তো বাদ দিবেন স্যার। এগুলার এই লেভেল ইন ফার্স্ট দিয়ে দিলাম, তার মানে নামগুলোও শো করবে। আর এই যে আলফা দেখতেছেন 0.05 না? জি স্যার। এই আলফাটাকে বলা হচ্ছে সিগনিফিকেন্স লেভেল। এটার মান হচ্ছে কেন 0.05 আমরা ধরছি, ঠিক আছে? আমরা কিন্তু 0.05 রাখবো, আমরা চেঞ্জ করবো না, ঠিক আছে? স্যার এটা তো নরমালি 0.05 ই ধরে মানে নরমালি এটা- ধরে, এটা একটা পেপারের রেফারেন্স হিসেবে আমরা দেখাই দিব। আমরা হচ্ছে ওই যে আমরা 2013 সালের একটা পেপার ইউজ করছি না সবখানে, মানে বেশি জি স্যার। ওই পেপারটাতে দেখবেন আলফার মান 0.05 জি স্যার, হ্যাঁ ওখানে এটা ছাড়াও 0.05 ধরছে। আপনি যদি অন্য কোনো পেপারও একটু কষ্ট করে খুলেন, যদি দেখেন যে আলফার মান কত ধরছে অ্যানোভা টেস্টের জন্য, স্যার এটা তো এফ ভ্যালু। আর এটা আলফার ভ্যালু, এটা ভ্যালু আলফা, অন্য আলফা। জিনিস।
এখন আমি এফ ভ্যালু বাইর করব, ঠিক আছে? জি স্যার। আমি অ্যানোভা টেস্ট করে এখন এফ ভ্যালু বাইর করব। কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা দেখেন, এখন আলফার মান হচ্ছে সিগনিফিকেন্স লেভেল, তার মানে আপনি 5% এরর কনসিডার করবেন, এর বেশি করবেন না। কথা কি বুঝছেন? জি স্যার। 0.05 কে 100 দিয়ে গুণ করলে কত আসে? জি স্যার। পয়েন্ট এরকম দীর্ঘশ্বাস কে বলতেছেন? রনি? 5% স্যার। জি স্যার রনি। রনি কি মানে আমার জন্য দীর্ঘশ্বাস ফালাইতেছেন? আমি এত কথা কইতেছি দেখা না অন্য কারণে দীর্ঘশ্বাস ফালাইতেছেন? স্যার আপনার কষ্ট দেখা স্যার। আর উনি কাল দিকে ডিপ্রেশনে গেছে স্যার। হ্যাঁ, স্যার, সুমন কি কয়? আমি নাকি কাজ দেখা ডিপ্রেশনে চলে গেছি স্যার। আপনাদের কারো কি ডিপ্রেশন আসতেছে? আমাকে বলেন, কাজটা কি কঠিন? না স্যার, স্যার একদম আচ্ছা, আমারে বলেন, Interesting, এটা স্যার। একটা থিসিসের কাজ। আমরা যদি এই জিনিসগুলো যেমন- নিয়ে একটু কথাবার্তা বলতে না পারি, মনে হয় যে আমাদেরকে ছাড়বে। না স্যার, আমি তো স্যার মেথডলি লিখতে যাই স্যার, কোনো কথাই বলতেছি না। এবার আমারে কন, এই জিনিসগুলো কি আপনাদের খুব বেশি কষ্ট হইতেছে বুঝতে? আমি তো বুঝাই দিচ্ছি জিনিসগুলো। জি না স্যার। স্যার, জি, স্যার। সহজ লাগতেছে। স্যার আপনার কষ্ট দেখে না স্যার দীর্ঘশ্বাস ফেলছি স্যার, ডিপ্রেশনে যাই নাই স্যার। সমস্যা না, আপনাদের যেদিন ডিফেন্স হবে সবাই মিলে আমারে বিরিয়ানি খাওয়াবেন, তাহলে ডিপ্রেশন কেটে যাবে সবার। স্যার বিয়ে বাড়ি কাছে খাওয়াবো স্যার। আমারও কেটে যাবে, আপনাদেরও কেটে যাবে। দেখেন, এই যে আলফার মান 0.05, এটার মানে হচ্ছে আমি আমার ডাটার মধ্যে মাত্র 5% এরর কনসিডার করব, এর বেশি না। তার মানে আমার ডাটাটা 95% অ্যাকুরেট হবে আর মাত্র 5% ভুল হবে। বোঝা গেছে? জি স্যার। এটাই হচ্ছে আলফার মানের মাহাত্ম্য। জি স্যার। যারা বড় বড় গবেষক আছে তারা বলছে যে আলফার মান স্ট্যান্ডার্ড মান হচ্ছে 0.05। এরকম কোন একটা পেপার থেকে রেফারেন্স বইলা দিবেন যে অমুক পেপারে বলছে আলফার মান 0.05, এজন্য আমরাও 0.05 ইউজ করছি। এটা আমরা চেঞ্জ করব না। স্যার ডক্টর অমিত আলেকজান্ডারের নাম দিয়ে দিব স্যার। আচ্ছা, আউটপুট রেঞ্জে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে এখন বক্সটা যে সিলেক্ট হয়ে আছে না কালো কালারের, দেখতেছেন না? স্যার। আমি এখানে আমার রেজাল্ট দেখব। এটারে আরে এটা কি হলো? এই যে আসছে, ঠিক আছে? এটা কিসের রেজাল্ট স্যার, বুঝলাম না। অ্যানোভা টেস্টের রেজাল্ট ওকে দিবেন। কি হলো? কিছু হয়নি। আর ওকে আউটপুট রেঞ্জ ওকে দিন। আরে কিছু হয় না কেন? দাঁড়ান, এটাই স্যার দিন। এই সিলেক্টটা স্যার ওই যে এইচ এর ইয়েটা চলে গেছে স্যার, সিলেকশনটা ওখানে নাই স্যার, আগের জায়গাটাতে নাই। ডাটা অ্যানালাইসিস, দাঁড়ান। ওকে, স্যার সিলেক্ট করা হয় নাই তো স্যার। হ্যাঁ আমি সিলেক্ট করতেছি। স্যার কলাম আউটপুট রেঞ্জ এইচ ঠিকই আছে 14 এটা কত? এক্সটেনশন। ওকে, এটা কি? ও এটাই আচ্ছা, হচ্ছে জি স্যার, আপনাদের। জি স্যার বুঝতে পারছি স্যার, এটা ওই যে একটা ভিডিওর মধ্যে দেখছিলাম। কিসের দেখছেন আল্লাহ জানে। স্যার দেখছিলাম তখন স্যার বুঝি নাই, আর হুম, ভিডিওটা ডাউনলোড করা ছিল স্যার। অনেক কিছু তো দিয়ে দিছে। স্যার এটা তো আমাদের ওই যে 2013 যে ইয়াটা স্যার, ওই পেপারের মধ্যেও কি এরকম টাইপের একটা আচ্ছা, ওরা কি বাইর টেবিল করছেন দেখছিলাম আপনাদের স্যার। আর দেখার দরকার নেই, ঠিক আছে? দেখেন এখানে সব বই আছে, এখানে এই যে এসএস দেখতেছেন না? জি স্যার। এটা হচ্ছে মনে হয় এসএস মানে কি? এসএসএমএস ডিএফ মানে হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। এসএস হচ্ছে ডিএফ স্যার। কি? ডিএফ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, ঠিক আছে? জি স্যার। আর স্যার সাম অফ এস হচ্ছে স্কয়ার ডেভিয়েশন স্যার। না এসএস হচ্ছে আচ্ছা কি আমরা একটু ক্যালকুলেট সাম অফ স্কয়ার ডেভিয়েশন স্যার, এটা এসএস 3 নাম্বার যে ইয়াটা ছিল স্যার। আচ্ছা কিছু একটা হবে, আমরা দেখবো, ঠিক আছে? এই এমএস টা হচ্ছে কি? মিন মিন স্কোর মনে, মিন স্কোর। আর এই এফ টা কি? এই এফ টা হচ্ছে এফ ক্যালকুলেটেড। এখনো ট্যাবুলেটেড এফ আর এফ ক্রিটিক্যালটা দেখতেছেন না? জি স্যার। ট্যাবুলেটেড এফ ভ্যালু হচ্ছে এটা, এই যে যেটা এফ 0.54 দেখতেছেন না, 54, জি স্যার। এটা হচ্ছে ট্যাবুলেটেড ভ্যালু। আর এফ ক্রিটিক্যাল যেটা দেখতেছেন না, জি স্যার। এটা হচ্ছে টেবিলের ভ্যালু। টেবিল মানে এটা হচ্ছে আমরা একটা চার্ট ইউজ করে ভ্যালুটা পাবো। স্যার একটা চার্ট এখন থেকে একটা এই চার্ট নাম্বার চার্ট আপনাদের দেখার দরকার নেই, এই চার্ট হচ্ছে আমার কাছে আছে। এই চার্ট হচ্ছে আপনি একটু থামেন, আপনারা যদি গুগলে সার্চ মারেন এফ এর টেবিল লেখা বা এফ এর চার্ট লেখা, ওই চার্ট থেকে কেমনে মান বের করতে হয় আমি আপনাদেরকে ডিফেন্সের আগের দিন দেখাই দিব। একটু মনে করবেন, স্যার এফ এর চার্ট কেমনে ইউজ করতে হয় একটু শিখাই দেন। আমি স্যার এটা তো শিখতে বলছি স্যার। জি স্যার দেখছিলাম এটা। ভিডিওতে দেখছেন না? জি জি স্যার। স্যার। তার মানে হচ্ছে এফ এর ভ্যালু 0.54 মানে কোন জোনে পড়তেছে?
স্যার আচ্ছা যদি ভিডিও দেখতে থাকেন তাহলে বলেন এখন কি আমরা অল্টারনেট হাইপোথিসিস সরি নাল হাইপোথিসিস মানে কোনটারে অ্যাকসেপ্ট করব, অল্টারনেট কে অ্যাকসেপ্ট করব না নাল রে অ্যাকসেপ্ট করব? স্যার স্যার নালটা দুইটাই স্যার। আমাদের নাল হাইপোথিসিস কি সত্যি না মিথ্যা? মানে আমি কি নাল হাইপোথিসিস কে রিজেক্ট করতে পারবো নাকি পারবো না, ওটা আমরা পারবো না স্যার, রিজেক্ট করতে পারবো না কেন পারবো না? স্যার। কেন পারবো না? আপনি দেখেন আনসারটা ঠিক দিবেন, আমি যখনই একটু কোশ্চেনটা মানে আপনার ধমক দেয়া করছি কেন পারবো না, কনফিউজড হয়ে গেছেন। স্যার এটা জানি যে নালটা কখনো মানে রিজেক্ট করতে পারবো না, নালটাই আমাদের আমাদের সহজ কথা হচ্ছে এফ ট্যাবুলেটেড বা এফ ক্যালকুলেটেড এর ভ্যালু এফ ক্রিটিক্যাল এর ভ্যালু থেকে ছোট আসলে আমরা ও নাল হাইপোথিসিসকে হ্যাঁ রিজেক্ট স্যার, করতে এরকম একটা পারবো কথা না। বলছিল জি স্যার। স্যার, জি স্যার। কিন্তু যদি এফ ক্যালকুলেটেড এর ভ্যালু এফ ক্রিটিক্যাল এর ভ্যালু বা গ্রাফ থেকে এফ এর যে ভ্যালুটা পাচ্ছি ওটা থেকে বড় চলে আসে, তাহলে আমরা নালটা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিব, Reject. আমরা অল্টারনেট হাইপোথিসিসকে কি করব, অ্যাকসেপ্ট করবো। একসেপ্ট করব। তার মানে দেখেন এখানে যেটা আসছে যে আমরা বলতে পারবো না যে আমাদের বয়সের কারণে 9 নাম্বার কোশ্চেন টিকেটের দামের যে মানে টিকেটের যে মূল্য জি স্যার, এটার উপরে মানুষের মতামতের আসলে কোনো পার্থক্য নেই, সবাই একই রকম মতামত দিচ্ছে, জি স্যার। ঠিক আছে? তার মানে টিকেটের মূল্য এই ক্যাটাগরিতে 15 থেকে 25 যাদের বয়স, 26 থেকে 35 যাদের বয়স, 36 থেকে 45 যাদের বয়স, এরা মোটামুটি একই ধরনের মনোভাব পোষণ করে। এটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত একটা কোশ্চেনের জন্য এই অ্যানালাইসিস থেকে, বোঝা গেছে? জি স্যার। এবার আপনাদের কাজ কি? তো প্রত্যেকটাকে প্রত্যেক এরকম করে ক্যাটাগরির জন্য 32টা করে কোশ্চেন আছে এরকম। 8 × 8। হ্যাঁ, তাহলে 32 × 8 করলে কত হয়? 256 টা মাত্র 256 স্যার। স্যার। 256 কে 3 দিয়ে ভাগ করেন। 256 কে কিসের জন্য? 3 88 স্যার, প্রায় 88টা স্যার। স্যার 85.33 85টা করে না? স্যার। জি স্যার, তাহলে আপনাদের এক একজনের টেবিল কয়টা করে হবে? 85টা। 85টা, কারণ একজনের যদি আমি 252টা 58টা দিয়ে দিই তাহলে একজনের উপর বেশি প্রেসার পড়ে যাবে, বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা আরো টাইম পাইলে ভালোই তো, তাহলে হচ্ছে স্যাম্পলের সাইজ 10 থেকে স্যার বাড়াবো। টাইম না একটু বাড়ানোর কথা স্যার। টাইম তো বাড়বে, সমস্যা নেই, আপনারা যদি 15 তারিখ না দিতে চান টাইম বাড়বে। এখন কি মানে আপনাদের ইচ্ছা যে আরো 1 মাস 2 মাস পরে দিবেন না 15 না তারিখ না ট্রাই না করবেন? না না, 15 তারিখের মধ্যে আমরা ট্রাই করে দেখি, যদি 15 তারিখ যদি আমরা ব্যর্থ হই সমস্যা নাই, আমরা সবাই একসাথে মনের দুঃখে মানে পাশে বসে বসে বিরিয়ানি খাবো। স্যার ঘটনা হচ্ছে স্যার, আপনার জন্য স্যার ওই সময় স্যার তালিটা দিছিলাম তো স্যার অন্য একটা কারণে স্যার। স্যার কি কারণে? ওই যে অন্যান্য গ্রুপের অনেকের সাথে কথা হইলো স্যার, মানে মানে স্যার মানে ওই যে মেনশন করবো না স্যার, নাকি স্যার মানে কোনো হেল্প পাইতেছে না স্যার। আরে বাদ দেন। আচ্ছা এখন তাইলে আমার কথা হচ্ছে আপনাদের টোটাল টেবিল পড়বে কয়টা করে? 85টা করে পড়বে। জি জি স্যার। স্যার। আজকে প্রথম যে ভিডিওটা শেয়ার করছিলাম ওইখানে জি। হচ্ছে আপনার অ্যানোভা টেস্টে 60টা স্টেপের কথা বলছে না? জি স্যার। ওই ভিডিওটা দেখা 60টা স্টেপ নিজের ভাষায় গ্রামাটিক্যাল ভুল ছাড়া সুন্দর কইরা ইকুয়েশন সহ লিখতে পারবেন না? ইয়া স্যার মেথডোলজি প্রথম স্যার ভিডিওটাতে যে স্টেপগুলো দেওয়া আছে স্যার ওইটা হ্যাঁ স্যার ওইটা আমি মেথডোলজিতে স্যার। মেথডোলজিতে জি স্যার, ওই বুঝছি ভিডিওর স্যার। মধ্যে ওই ব্যাড হইতেছে গিয়া কেমনে এসএস বাইর করে, এসএস উইদিন এসএস বিটুইন দেখবেন, জি স্যার। জি স্যার এসএস উইদিন বাইর করে এসএস বিটুইন বাইর বিটুইন বের করে, করে। জি তারপর স্যার, ডিগ্রিজ অফ ফ্রিডম বাইর করে, জি স্যার স্যার। পুরোটা লেকচারই তাহলে স্যার পুরোটা লেকচার তার কথা অনুযায়ী এরকম স্টেপ স্টেপ ভাগ করে লেখা দিবেন। স্যার আমি লিখছি এই তো একবার। আরে ওইটা বোঝার জন্য লিখবেন না, ওটা হচ্ছে কি রিপোর্টের জন্য নিজের ভাষায় সুন্দর করে সামারি করবেন স্টেপ ও 4টা স্টেপ দিয়া, ঠিক এটা আছে? স্যার আমার আর ফাতের কাজ। এটা তিনজনেরই কাজ। এখন আমি ডাটা অ্যানালাইসিস করতে বলবো না, আপনাদের তিনজনের কাজ হচ্ছে 2 দিনের মধ্যে মেথডোলজিটা লিখবেন, মেথডোলজির মধ্যে কি আনবেন, মেথডোলজির মধ্যে অ্যানোভা টেস্টের কাহিনীও আনবেন, প্লাস কোশ্চেনিয়ার কিভাবে বানাইছেন এই কাহিনীও আনবেন। মানে কোশ্চেনিয়ার সার্ভে করছি এতজনের লগে না, কেমনে কোশ্চেন বলবেন না, কোশ্চেনিয়ার সার্ভে কি জিনিস, লিকার্ট স্কেল কি জিনিস, লিকার্ট স্কেলে 0 থেকে 5 পর্যন্ত স্কোর করা হয়, এই জিনিসগুলো বলবেন। লিকার্ট স্কেল নিয়ে কথাবার্তা বলবেন, যে লিকার্ট স্কেলের ডাটাগুলো আমরা 5 পয়েন্ট লিকার্ট স্কেল ইউজ করছি, আমাদের স্কোর হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত ছিল, এই কথাবার্তাগুলো বলবেন, ঠিক আছে? স্যার লাগলে এগুলো অ্যাড করে দিব স্যার, উই গন থ্রু দা সাইক্লোন। না এত চাপাবাজি করেন না, ঠিক আছে? বৃষ্টি আসছিল তাহলে আমার কথা কি বুঝছেন? রচনা লিখতে চাচ্ছে স্যারও। এই ভিডিওটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, ঠিক আছে? জি স্যার। আগামী 2 দিন এই ভিডিওটা দেখার দরকার নাই,
আগামী 2 দিন হচ্ছে ওই যে এক ভদ্রলোক হচ্ছে 7টা স্টেপ দিয়ে অ্যানোভার কথা বলছে হিন্দিতে, জি স্যার। ওই ব্যাটার কথা শুন না, এগুলো ইংলিশে কনভার্ট করে করে লিখবেন। স্যার 6টা স্টেপ ছিল। ভাই 7টা 7টা। স্টেপ ছিল। আচ্ছা ঠিক আছে। জি স্যার। আর হচ্ছে কোশ্চেনিয়ার সার্ভে কি জিনিস, কোশ্চেনিয়ার সার্ভের মধ্যে আমরা লিকার্ড স্কেল কি জিনিস, এগুলা নিয়ে কিছু কথাবার্তা লিখবেন মেথোডোলজির মধ্যে। কথা কি বুঝছেন? জি স্যার। মানে বলবেন যে 5 পয়েন্ট লিকার্ট our মডেল। data এভাবে লিখবেন যে our data have been collected by questionnaire survey, there were 8 categories, we have divided the classes into 8 category বা 7 category, there were এগুলো তো লিখছি স্যার। gender age, আমি জাস্ট একটু বলতেছি, আমি আমার কি মনে আছে আপনি কি লিখছেন না স্যার। এগুলো লিখলেন। তারপর বলবেন যে there were 32 types question and the questions were, বইলা আপনি কোশ্চেন গুলো বইলা দিবেন, বা কোশ্চেন গুলো বলার দরকার নেই, কোশ্চেন তো বলবেন যে- কোথাও বলে নাই স্যার। বলবেন যে কোশ্চেন গুলো হচ্ছে এরকম সেফটি এন্ড সার্ভিস কোয়ালিটি রিলেটেড, আমরা 32টা কোশ্চেন করছিলাম, জি স্যার এগুলো লিখছি। এটাই বলবেন। তারপর বলবেন যে এবং কোশ্চেন গুলা করার পরে আমরা হচ্ছে মানে মানুষের রেসপন্স কালেক্ট করছি হচ্ছে লিকার্ড স্কেলে। লিকার্ড স্কেল কি জিনিস? 0 থেকে 5, 0 হইলে খারাপ, খুব খারাপ, 1 হইলে মোটামুটি মানে বেশি, মানে মোটামুটি খারাপ, এভাবে মানে কোন ভ্যালুটা কি মিন করে এগুলো বলে দিবেন, ঠিক আছে? প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে বলে দিব স্যার। ভাই বলতে এটা একটা ছোট্ট যদি আপনি 2 লাইন লিখেন তাই না তো না না স্যার, স্যার সেটা না, মানে অন্য যে পেপারগুলো পড়ছিলাম স্যার ওখানে হচ্ছে কেউই সব ওরকম বলে জায়গায় নাই। দেখবেন 5 সমান সমান ভেরি গুড, 4 সমান সমান জি গুড, স্যার, শুধু 3 সমান এইটুকুই সমান, বলা। এটাই বলে দিবেন যে আপনার কোন ভ্যালুটার মানেটা কি, ঠিক আছে? জি স্যার। এই গেল লিকার্ড স্কেলের কাহিনী, কোশ্চেনিয়ার সার্ভের কাহিনী। তারপর বলবেন যে আমরা এখান থেকে যে ডাটাগুলো পাইছি, আমরা অ্যানোভা টেস্ট করছি বা করব। অ্যানোভা টেস্ট হচ্ছে এমনি এমনি করে 7টা স্টেপে, এবং অ্যানোভা টেস্ট করার পরে আমরা হচ্ছে হাইপোথিসিস ফিক্স করছি কতগুলা। আমাদের যেহেতু কোশ্চেন 32টা আর গ্রুপ হচ্ছে কয়টা? 8টা, আমরা 8টা গ্রুপের 32টা কোশ্চেনের এগেইনস্টে 256টা আমাদের কি হাইপোথিসিস, নাল হাইপোথিসিস না Null hypothesis। অল্টারনেটিভ আছে এগুলো স্যার। ঠিক আছে? এবং বললেন, ঠিক আছে, বলার পর জাস্ট অ্যানোভা টেস্টের আপনি বললেন যে আপনার 8টা মানে কোশ্চেনিয়ার সার্ভে করে আপনি তো ফার্স্টে বললেন যে কোশ্চেনিয়ার সার্ভে কিভাবে করছেন, লিকার্ড স্কেলে কিভাবে স্কোরিং করছেন, এগুলো বললেন না? জি স্যার। এগুলা বলার পরে বলবেন হচ্ছে আমার 8টা ক্যাটাগরি চাইলে বলে দিতে পারেন, অথবা জাস্ট বলে দিবেন যে 8টা ক্যাটাগরি হচ্ছে অমুক অমুক অমুক। আমার কোশ্চেন কয়টা? 32টা। কোশ্চেনগুলো বললেন না বললেন না সমস্যা নেই, বলবেন যে আমরা মানে 32 টাইপের কোশ্চেন করছি। এরপর বলবেন যে আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে 32টা কোশ্চেন 8 ক্যাটাগরির জন্য 256টা। আর তাহলে অল্টারনেট হাইপোথিসিস কয়টা? সেম। যতগুলা নাল ততগুলো অল্টারনেট। 32টা। জি জি স্যার। স্যার। আরে ভাই 256টা যদি নাল হাইপোথিসিস হয়, 256টাই অল্টারনেট হাইপোথিসিস হবে, জি জি স্যার। স্যার। ঠিক আছে? 256 বোঝা গেছে? স্যার আমরা যে স্যার অ্যানোভা টেস্ট করতেছি স্যার, হ্যাঁ, মেথডোলজি যে স্যার কোনো রিপোর্ট আনবো না স্যার? বুঝি নাই, স্যার অ্যানোভা টেস্টের কোনো রিপোর্ট কি মেথডোলজিতে আনবো না স্যার? আমার একটু বলতে দেন। আচ্ছা, আপনি এখন বললেন যে কি আপনার 256টা কি হাইপোথিসিস? নাল, নাল আর অল্টারনেটিভ। অল্টারনেট। এখন এই 256টা নাল আপনার লিস্ট করতে হবে। লিস্টটা করব হচ্ছে গিয়া কোথায় গিয়া? ওই ডাটা অ্যানালাইসিসে গিয়া করব, অথবা হচ্ছে রেজাল্ট ক্যালকুলেশন যেখানে দেখাবো ওইখানে গিয়া লিস্টগুলো দেখাবো। বাট এখন আপাতত বলার দরকার নেই, জাস্ট বলে দিবেন কি মানে নাল হচ্ছে 256, অল্টারনেট কয়টা? 256। এরপর আপনি অ্যানোভা টেস্টের কাহিনী শুরু করবেন। অ্যানোভা টেস্টের কাহিনীর মধ্যে স্টেপ কয়টা আসবে? 7টা আসবে না? ওই বেটা যেমন বলছে। জি স্যার। 7 নাম্বার স্টেপে দেখবেন যে নাল হাইপোথিসিস একসেপ্ট করব না রিজেক্ট করব, এই কথাগুলো বলা আছে। জি স্যার। তার মানে আপনার মেথোডোলজির ফিনিশিংটাও এরকম। আমার উপরে 256টা অল্টারনেট নাল হাইপোথিসিসের কথাবার্তা আমরা বলছি, এবং কোনটা একসেপ্ট করব কোনটা রিজেক্ট করব, এর ভ্যালু কি হইলে কি হবে না হবে, এগুলো আমরা লাস্টে গিয়া ওই মানে হিন্দু ভদ্রলোক, ওই ইন্ডিয়ান ভদ্রলোকের কথাবার্তা শুনি না, লাস্টে গিয়া সে কেমনে একসেপ্ট করতে রিজেক্ট করে শুনছে এগুলো শুনি না বুঝা লেখা দিবেন শেষ। আচ্ছা স্যার, হ্যাঁ। আমরা অ্যাকসেপ্ট এবং রিজেক্ট এগুলো স্যার কইরা কই বসাবো স্যার? আমার মাথায় ও আচ্ছা স্যার। কই বসাবেন কি মনে হয়? টেবিল রেজাল্টে স্যার। অবশ্যই, কিন্তু মেথোডোলজির মধ্যে রেজাল্টের পরে স্যার আমি একসেপ্ট কিভাবে করব আর রিজেক্ট কিভাবে করব, এই যে এফ টেবুলেটেড এর ভ্যালু এফ ক্রিটিক্যাল থেকে ছোট আসলে একসেপ্ট করব, জি আর স্যার। যদি এফ ক্রিটিক্যাল এর ভ্যালু এফ টেবুলেটেড এর ভ্যালু এফ ক্রিটিক্যাল থেকে বড় আসে তাহলে কি করব? রিজেক্ট করব। নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব, অল্টারনেটটাকে অ্যাকসেপ্ট করব।
জি স্যার এক্সেপ্ট আর রিজেক্টের ব্যাপারটা কিসের উপর ভিত্তি করে আসতেছে, যে এফ এর ভ্যালু এই কথাবার্তা গুলা কই বলবেন, এগুলো বইলা দিবেন হচ্ছে মেথডোলজি, মেথডোলজিতে আর অ্যানালাইসিস করে আমরা বাকি কাজগুলো হচ্ছে ডাটা ক্যালকুলেশন অ্যানালাইসিস মধ্যে আমরা দেখাবো। রেজাল্টে যাবে। হ্যাঁ, রেজাল্ট পার্টটা আলাদা স্যার। আলাদা। তার মানে আমরা কাজটা কিভাবে করতেছি এটা বলে দিব মেথডোলজিতে। এই যে ওই মানে ভদ্রলোক একটা এরকম কার্ভ দেখাইছে না, দাঁড়ান আমার এক্সেল ফাইল এখনো দেখতেছেন না, ওই যে একটা, দাঁড়ান ভাই হোয়াইট বোর্ড দেখতেছেন? জি স্যার। ওই ভদ্রলোক এরকম একটা কার্ভ দেখাইছিল না, এটা হচ্ছে 0। জি স্যার। হ্যাঁ স্যার দেখেছিল স্যার। প্রবাবিলিটি। মনে করেন আমাদের এফ ক্রিটিক্যাল বা এফ যেটা চার্ট থেকে পাইলাম এটার ভ্যালু কত আসছে? 3.5 3.35 আসছে মনে করেন। আমাদের এফ ট্যাবুলেটেড বা এফ ক্যালকুলেটরের ভ্যালু কত আসছে এক্সেল ফাইলে? আমি দেখি আপনারা ভুলে গেছেন মনে হয় 0.54 আসছিল। জি স্যার। তাহলে দেখেন এফ ক্যালকুলেটেড আসছে কত? 0.54 আর এফ ক্রিটিক্যালের ভ্যালু কত? 3.5 তাহলে আমাদের এফ ক্যালকুলেটরটা এইখানে পড়ছে না, হ্যাঁ মানে এই জোনটাতে পড়ছে না, এই জোনটাতে পড়ছে না। জি স্যার। যদি এই ভ্যালুটা এই 3.35 থেকে বড় আসতো তাহলে এটা কোন জোনে পড়তো? গ্রিন জোন। স্যার হ্যাঁ জি স্যার। গ্রিন জোনে পড়তো না? জি স্যার। তার মানে জিনিসটা হচ্ছে এরকম একটা চার্ট দিবেন মেথডোলজির মধ্যে, এরকম এফ ক্যালকুলেটরের ভ্যালু এফ ক্রিটিক্যাল থেকে ছোট হইলে এই জোনে পড়তেছে, বড় হইলে এই জোনে। বলেন বলেন স্যার এটা কি যে কোনো গুগল থেকে যে কোনো একটা চার্ট নামায় দিয়ে দিবে? আপাতত দেখুন চার্ট আইকা দেন না, আগ থেকে বেশি কষ্ট হবে, এরকম আইকা দেন, এরকম বইলা দিবেন এটা হচ্ছে এফ ক্রিটিক্যালের ভ্যালু, আর বইলা দিবেন যে এই জোনটা হচ্ছে কার জোন, এই জোনের মধ্যে যদি আমাদের এফ ক্যালকুলেটরের ভ্যালু এই জোনে পড়ে তাহলে হচ্ছে নাল হাইপোথিসিস একসেপ্ট করব, আর যদি এই জোনে পড়ে এই যে এই জোনটার মধ্যে তাহলে কি করব? অ্যাকসেপ্ট করব না, রিজেক্ট করব। অ্যাকসেপ্ট করব না বলবেন না, কি বলবেন? রিজেক্ট। রিজেক্ট। এখানে বল মানে ভাষাও কিন্তু একটা পার্থক্য আছে, আপনি বলতে পারবেন না যে অ্যাকসেপ্ট করব না। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে যেগুলো রিজেক্ট করব স্যার, মানে আমরা যে 256টা হিসাব করব স্যার, ওখানে তো সবগুলো অ্যাকসেপ্ট করব না, মানে সবগুলো তো নাল আসবে না। তো স্যার যেগুলো রিজেক্ট করব সেগুলো কি লিখবো না, মানে সেগুলো কি টোটালি বাদ দিয়ে ফেলবো স্যার? লিখতে হবে, বলতে হবে যে তার মানে এটার জন্য ক্যাটাগরির উপর বেস করে মতামতের কোনো পার্থক্য নাই, এটার জন্য মতামতের পার্থক্য আছে, নাই আছে, নাই আছে, অল্টারনেট অ্যাকসেপ্ট নাইলে মানে নাইলে নাল অ্যাকসেপ্ট নাইলে রিজেক্ট, নাল অ্যাকসেপ্ট নাইলে রিজেক্ট, এভাবে করে করে আগাবো আমরা, বুঝছেন? স্যার একটা কাজ করতে গেলে আরেকটু ভালো মতো বুঝবো স্যার, এখনো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। না বুঝলে সমস্যা নেই, স্যার ভিডিও দেখে নিব স্যার, সমস্যা নাই। দেখেন। আর আপনাদের তাইলে কাজ হচ্ছে তিনজনই আগামী 2 দিনের মধ্যে মেথডোলজিটা লিখবেন, কিভাবে লিখবেন আমি বলছি। জি স্যার। ফার্স্টে কি করবেন? স্যার ফার্স্টে আমরা লিখবো যে কোশ্চেনার কিভাবে করছি, তারপরে স্যার আমরা কোশ্চেনার সার্ভে কেন করা হয়, বা এরকম ট্রান্সপোর্টেশনে যে কোশ্চেনার সার্ভে মানে হিউম্যান রেসপন্স কালেক্ট করার একটা বেশ ভালো মাধ্যম, এগুলো নিয়ে একটু চাপাচুপা মারবেন, বিভিন্ন পেপারের রেফারেন্স দিবেন, ঠিক আছে? জি স্যার। তারপরে স্যার আপনাদের কাছে যে পেপারগুলো আছে প্রত্যেকটা পেপারে কিন্তু কোশ্চেনার সার্ভে করছে। জি স্যার। কোশ্চেনার সার্ভে কেন ভালো, এটা কেন ইউজ করে, এগুলো নিয়ে প্রত্যেকটা পেপারে কিন্তু কিছু কথাবার্তা চাপা মারা আছে। জি স্যার। খালি পয়রা নিজের ভাষায় লেখা রেফারেন্স হিসেবে অ্যাড করে দিবেন। আচ্ছা স্যার। তারপরে স্যার লিকার কথা বলবো লিকার ডিসকালের কথাবার্তা বিভিন্ন পেপারে বলা আছে। জি স্যার। গেল। তারপরে স্যার আমরা ওই যে স্যার ওই মানে নাল হাইপোথিসিস মেথডোলজি স্যার, ওই যে টেস্ট নিয়ে কিছু বলবো না, এটা তো আগে নাল হাইপোথিসিস নিয়ে কথা বলবো স্যার। কত আগে বলবেন যে আমরা আমাদের টোটাল কোশ্চেনারটাকে 8টা ভাগে ভাগ করছিলাম। জি স্যার, এটা স্যার বলবো স্যার। তারপরে স্যার 32টা আমরা আমাদের কাছে 32টা কোশ্চেন ছিল, তার মানে 8 ক্যাটাগরির জন্য 32টা কোশ্চেনের জন্য আমাদের নাল হাইপোথিসিস 256টা এবং অল্টারনেট হাইপোথিসিস 256টা। তারপরে স্যার আমরা 7টা স্টেপ মানে বলবো স্যার। এরপর আমরা এগুলো অ্যানালাইসিস করছি, অ্যানোভা ইউজ করে আমরা হচ্ছে
ভেরিয়েন্স অ্যানালাইসিস করছি। অ্যানোভা মানে হচ্ছে ওয়ান ওয়ে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, জি জি স্যার। স্যার। মানে মতামতের মধ্যে পার্থক্য আছে নাকি নাই বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা এটা চেক করছি। চেকটা জি করছি স্যার। কেমনে? অ্যানোভা টেস্ট কইরা। অ্যানোভা টেস্ট কেমনে করে? ওই হিন্দি 7টা ডায়লগ স্টেপ। শুনে বসাই দিবেন জি 4টা স্যার। স্টেপে। ঠিক আছে, জি স্যার। এই হলো আপনাদের কাজ। আচ্ছা স্যার। আর এবার সুমনের কথায় আসি। ফিনিশিং সুমন বলছিল যে অ্যানোভা টেস্টের ওই ব্যাটার কথা শুনে না লিখলে রেফারেন্স দিব কোত্থেকে? যদি কোনো পেপারে অ্যানোভা টেস্টের কথা পান, এরকম ডিটেইলস বলা আছে স্টেপ ওয়াইজ, ওটা না জানি তাইলে হচ্ছে ওই পেপার থেকে মাইরা দিবেন। ঠিক আছে, আর যদি না পান কি করব? তাইলে হচ্ছে এই ব্যাটার কথাবার্তা লেখা আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স এর বই আছে, ঠিক আছে, রেফারেন্স হিসেবে ওই বইয়ের নাম লেখা দিব, শেষ। স্যার কারণ হচ্ছে যদি ওই বইটা খুলে আপনি পড়েন, এই লোক যেভাবে মানে যে ইকুয়েশন গুলো বলছে প্রত্যেকটা ইকুয়েশন ওই বইয়ের মধ্যে লেখাই আছে। অ্যানোভা নিয়ে কথা আছে স্যার, কয়েকটা পেপারে আর অ্যানোভা নিয়ে আমার যদি কথাবার্তা থাকে ওইখান থেকে আপনি ইউজ করেন, কিন্তু এটা তো থিওরি। অ্যানোভা টেস্টের আপনি থিওরি বলতেছেন যে কেমনে করে, পেপার থেকে পাইলেন, আর নাইলে হচ্ছে আচ্ছা আপনি পেপার থেকে ট্রাই করেন, আর নাইলে হচ্ছে আমার কাছে একটা বই আছে, ওই বইয়ের রেফারেন্স গুলো দিব, শেষ। স্যার ফিনিশিংটা স্যার আরেকটু আলোচনা করলে ভালো হতো স্যার। ও মা গো, মেথোডোলজি স্যার মানে একেবারে ব্রিফ স্যার। দাঁড়ান, জানেন স্যার ভিডিও ও আচ্ছা ভিডিও তো রেকর্ড করা আছে স্যার। স্যার চলবে স্যার। জি আমি স্যার, আবার- আর লাগবে না স্যার, লাগবে না ভিডিও স্যার, রেকর্ড thanks, শুনলেই হয়ে যাবে স্যার। বলতেছি। দেখেন আমি কিন্তু মানে বলতেছি, আপনারা বুঝতেছেন যে আপনাদেরও এফোর্টটা দেওয়া লাগবে। আমি এফোর্ট দিচ্ছি টাইম মতো শেষ করতে। জিনিস মনে রাখবেন, আমার দিক থেকে এফোর্ট আসতেছে, আপনাদের থেকে এফোর্ট না আসলে কিন্তু কাজ শেষ হবে না। স্যার জি স্যার। এটা মাথায় রাখেন। আমি দায় মুক্ত, এখন আপনারাও দায় মুক্ত হওয়ার চেষ্টা করেন। লাস্টে ফিনিশিংটা হচ্ছে এভাবে দিবেন যে অ্যানোভা টেস্টে দাঁড়ান, এই অ্যানোভা টেস্টে আপনি 7টা স্টেপ বলছেন না, এই 7 নাম্বার স্টেপটা কি? আপনার এফ ভ্যালুর উপর বেস করে আপনি কি নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করবেন নাকি রিজেক্ট করবেন, এই কথাগুলোই তো বলছে। জি স্যার। আপনি বলে দিবেন যে আমরা যেহেতু মানে অ্যানোভা টেস্ট করা বুঝলাম, আমাদের উপরে 256 রকমের হাইপোথিসিস আছে, বা আমাদের কাছে 256 হাইপোথিসিস আছে, আমরা এভাবেই হচ্ছে আমাদের হাইপোথিসিস গুলা মানে আমরা বুঝবো যে ক্যাটাগরি ওয়াইজ আমাদের আসলে ভেরিয়েন্স আছে নাকি নাই। এই শেষ, জি স্যার। এটাই হলো আমাদের কাজ। বোঝা গেছে? ওকে স্যার। আমার আর আজকে এনার্জি নাই, বাকিটা হচ্ছে আপনারা কাজ করতে শুরু করেন, মেথোডোলজি লেখা স্টার্ট করেন, কালকে পরশু 2 দিনের মধ্যে শেষ করে 1 2 3 আমারে বলেন মানে কয়দিন লাগবে, আমরা যেটা বলবেন আমি কতদিন দিব, কিন্তু একটা আপনারা টাইম বলেন, আমি বলবো না। মেথোডোলজি লিখতে স্যার। হ্যাঁ, ওই কপি পেস্ট একটু কম করেন, একটু নিজের থেকে একটা সেন্টেন্স মনে করেন আপনি কপি করবেন, নিজের থেকে তো এত কিছু লেখা সম্ভব না, হুবহু লিখবেন না, মনে করেন একটু মানে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েস বানাই দিবেন, সিনোনিম ইউজ করবেন কোন একটা ওয়ার্ডের জায়গায়, মানে সেন্টেন্সটার স্ট্রাকচারটা পাল্টাই ফেলবেন। জি স্যার। এটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজিং করা। মনে করেন এই আপনাকে বলা আছে যে আপনি কোথাও পড়ছেন যে রনি knows how to ride in a bike, আপনি এই ইনফরমেশনটা একটা পেপারে পাইছেন, ঠিক আছে? জি স্যার। এখন এই কথাটাকে আপনি হুবহু লেখা দিবেন যে রনি knows how to ride in a bike, না, আপনি লেখা দিবেন যে we have seen Ronnie ride in a bike, ঠিক আছে? জি স্যার। এবং রেফারেন্স হচ্ছে ব্র্যাকেটে লেখা দিবেন এরকম রিদওয়ান স্যার। 1, এটা হচ্ছে আপনার 1 নাম্বার পেপার। ব্র্যাকেটে রিদওয়ান স্যার। বোঝা গেছে? মানে স্যার কেউ যেন ওই পেপারটা খুললে আপনি যেটা দিছেন লাইনটা লিখছেন এটা হুবহু না পায়, এটা হলো কথা। আমার কথা কি এবার বোঝা গেছে? সবকিছু ক্লিয়ার?
স্যার জি স্যার, প্লেগারিজমে স্যার কি আমরা যে রেফারেন্স গুলো দেব রেফারেন্সের পেপার গুলো কি দেওয়া লাগবে? বুঝি না, আমি রেফারেন্সের পেপার দিতাম। না স্যার মানে ওই যে চেক করবে যে স্যার কপি করছি কি করছি না। না না না, পেপার দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না, কিন্তু চুরি চামারি কইরেন না। মানে রেফারেন্স না কিন্তু স্যার, আমরা আমি তো চেক এমন করে না। দেখবো, ওরা চেক না করলে আমি করবো। না স্যার আমি তো স্যার চুরি করি স্যার নিজে আমি নিজে যদি মানে চেক করে দেখি যে রেফারেন্স উল্টাপাল্টা দিছেন, তাহলে কিন্তু আমি ঘাপলা করবো। আমি তো চেক করে দেখতে পারবো নাকি সুমন, কি বলেন? স্যার অবশ্যই স্যার পারবেন স্যার। যদি ওনারা সুমন, চেক তোমার নাও মাথায় করে, এসব চিন্তা কেন আসছে সুমন? স্যার আপনাদের করতে হবে স্যার, আমার কালকে ঠিক করলাম না আমি স্যার। চেক করবো। আমি চেক করে যদি দেখি যে রেফারেন্স উল্টাপাল্টা, তাহলে কিন্তু ঘাপলা আছে। সুমন, তুমি এই চিন্তা আনলা কেমনে মাথায়? সুমনের মাথায় চিন্তা না আসলে আমার মাথায় চিন্তা আগেই আসছে যে আপনারা ঘাপলা করতে পারেন। না স্যার, আমার তো মাথায় এসব চিন্তা আসেই না স্যার। যাক, ভালো আরে হয়েছে। আর কইলাম না, থাক। আচ্ছা, তাহলে সবাই মেথোডোলজি মানে স্টার্ট করেন। তাহলে আশা করি পরশুদিনের মধ্যে, রাতের মধ্যে শেষ করতে পারবেন। 2 নম্বরই করেন না, বললেন না যে স্যার বাইরে যাব, কাজ আছে, এই আছে, ওই আছে। কালকে সারাদিন, পরশুদিন সারাদিন কষ্ট কইরা একটু লেখা শেষ করেন। পরশুদিন রাত 10টার সময় আমরা আবার বসবো। জি স্যার। এবং আমারে হচ্ছে, আমরা কি প্রত্যেকে আলাদা আলাদা করে আপনার কাছে পাঠাবো স্যার? না না না, 3 জন একসাথে কাজ করে 3 জন একটা মার্চ করে পাঠাবেন। ওকে স্যার। এবং শেষ করার পরে আপনারা চাইলে নিজেরা ভাগ করে নিতে পারেন যে একজন হচ্ছে ওই মানে ইন্ডিয়ান লোকের কথা শুন না অ্যানোভা টেস্টের কাহিনী লিখবেন, একজন কোশ্চেনে সার্ভে কেমনে করতে হয় লিখবেন, একজন লিগাল স্কিলের কাহিনী তো অল্প। এভাবে করে পুরো জিনিসটাকে আপনারা 3 জন নিজেদের মধ্যে ডিসকাশন করে 3টা ভাগে ভাগ করে নিতে পারেন। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে পরশুদিন আমাকে হচ্ছে মিটিং এর আগে লিখে সন্ধ্যার মধ্যে মেল করবেন, আমি একবার দেখবো, দেখে রাত 10টার সময় আমরা বসবো। জি স্যার। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।